তা হইল আদম আলাইহিস সালামের নাভির মাটি। ওই জন্য আদম আলাইহিস সালাম মানুষের গুণ কুত্তার মধ্যে আছে, আমার ইবলিশের গুণ কুত্তার মধ্যে আছে। এই জন্য কুত্তার এত গুণ, কারণ আদমের নাভির মাটি দিয়ে আল্লাহ কুকুর বানাইছে। সুবহানাল্লাহ না? কত তত্ত্ববহুল ওয়াজ আপনাকে শোনাইতেছে, খেয়াল করছেন নি কারবার? আল্লাহ বলেন এই উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে নেওয়ার জন্য অন্য কোন উম্মতকে আমি কিছু দেই নাই। লাইলাতুল বরাত দেই নাই, লাইলাতুল কদর দেই নাই, এত দামি গ্রন্থ কোরআন দেই নাই। একমাত্র আমার বন্ধুর উম্মতগুলোকে জান্নাতে সবার আগে নেবার জন্য আমি এত বড় বড় দামি গ্রন্থ কোরআন দিয়েছি, এত দামি দামি রাত দিয়েছি, অনুরূপভাবে পবিত্র মাহে রমজানও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রমজান মাসে খাইলে কোনো গুনাহ নাই। রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যত খাবে কোনো গুনাহ নাই। বলে যখন সাহরির সময় ওঠে, কেউ যদি সাহারি খাওয়ার জন্য যায়, চুলার কাছে রান্না করতে যায়, রহমতের ফেরেশতারা তার জন্য ইফতারির আগ পর্যন্ত নেককারের দোয়া করতে থাকে। আর যেগুলো দিনের বেলা বেহারের মতো হাঁটে আর চাটে, বিড়ি খায়, বিড়ি টানে, শয়তানের ঠ্যাং টানে, লাল পর্দার ভিতরে গিয়ে খায়। একটা রোজা ইচ্ছা করে ছাইরে দিছো, এটার কাফারা হলো 60টা। একটা রোজা অসুস্থতার কারণে কাজা হয়েছে, কাজা হলো একটা, এর কাফারা এ ছাগলের দলেরা। ভালো করে শোনো, যারা রোজা রাখো না এদেরকে ছাগল বলেছি, আর যারা ভালো মানুষদেরকে বলি নাই, ছাগলের দলই বলা হয়েছে এদেরকে। ইচ্ছা করে যারা রোজা ভাঙ্গে এরা ছাগলের দল। কারণ আল্লাহ নবী বলেন এই এত বড় পুরস্কার তোমার জন্য রেডি হয়ে আছে, কালেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। রোজা বছরে একবার আসে, এই রোজার কারণে, রোজার পুরস্কারের উসিলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। একবার সুবহানাল্লাহ বলে 70 বার নেকি হবে। এক ওয়াক্ত নামাজ বলে 70 রাকাত নামাজ, 70 ওয়াক্ত নামাজের সব। যাই নেই শুনে যারা তোমরা রমজান মাসে রোজা রাখো না, যারা শোনার পর যারা তোমরা রোজা ভঙ্গ করো, এরা হইল ওই দল, যেই দল হলো শয়তানের দল। ঠিক না? এই জন্য রমজান মাসে রোজা রাখবেন কারা কারা হাত তুলেন। তাকবীর দেব গলা ছেড়ে, নারে তাকবীর। আত্মামান যে মুখ বন্ধ রাখবেন, আল্লাহর আদালতে তার নামে আমি এখন মামলা দায়ের করব। বলবো আল্লাহ আমি এক রাত ঘুমাই নাই, কষ্ট করে থাকছি, এরা আমার উত্তর দেয় নাই, এদের বিচার তুমি করো। তাকবীর দিবেন জোরে, হাত উঁচু করেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। নামাজ রোজা যেখানে, হজ যাকাত যেখানে, মদ গাঁজা যেখানে, আছেন নাকি? দুই একজন কইছে আসি, ফাঁক ফুক দিয়ে কইছে দুই একজন আসি। মদ গাঁজা যেখানে সেখানে আসি না। আবার এই যে খবরদার, হাত কিন্তু উঠাইছেন, লেখে ফলাইছে, এই হাত দেখাইছেন। শাবান মাস চলতেছে, 2 তারিখে রমজান। ভালো করে বলি বাবা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, এজন্য রোজা আমাদের জন্য ফরজ। আর আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। কেমন ঢাল? রোজা রাখার পর দেখবেন আপনার মন মিথ্যা কথা বলতে মনে চাইবে না। আমার দিকে দেখেন, রোজা রাখার পর দেখবেন টিভি দেখতে মনে যাবে না, রোজা রাখার পর সুদ খাইতে মনে যাবে না, রোজা রাখার পর দেখবেন কারোর প্রতি অন্যায় করতে মনে যাবে না। আপনি দেখেন নফল রোজাগুলো রাখে দেখেন, আমি 3টা রোজা রাখছিলাম শাবান মাসের রোজা। রোজা যে কয়দিন রাখছি, টাচ মোবাইল একদিনও আমার ধরতে মনে চায় নাই। আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। কিসের ঢাল? গুনাহ থেকে বাঁচানোর ঢাল। বলেন সুবহানাল্লাহ। আর তারাবির নামাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাত, হানাফি মাযহাব মতে 20 রাকাত। যারা 8 রাকাতের সমর্থন করে তারা কোন দলিল দিয়ে করে করুক, ঘাটাঘাটির দরকার নেই। তারা, আমরা খোসাখুসির মধ্যেও নাই। আল্লাহর নবীর এক কোরআন, এক ইসলামের মধ্যে আমরা সমাধানে চাই। 8 রাকাত দিয়ে যদি তারা জান্নাতের দরজা ঢুকতে চায় ঢুকুক। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা শবে কদরকে জাহির করলেন, শবে বরাতকে জাহির করলেন, শবে কদরকে আল্লাহ গোপন রাখলেন কেন? তিরমিজি শরীফের হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী বলছিলেন শবে কদরের সময়টা কখন। ঘটনাটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাই দিছে। হঠাৎ করে আল্লাহ তাআলা আবার ভুলাই দিছে, কারণ আল্লাহ চায় আমার বান্দা বেশি বেশি ইবাদত বন্দেগী করুক। কারণ যখন শবে কদর একদিন দেব, ওই একদিনই বসে মসজিদ গরম করে ফেলায় দেবে।
আর খবর থাকবে না। মনে পড়ে গেল ঘটনাচক্রে একটা মজার কথা, এত সুন্দর একটা কথা না বলে পারি, বলবো নাকি? বলবো। এক মসজিদে তাবলিগ জামাত আসছে, বয়ান করতেছে, সেখানের মধ্যে তাফসির করতেছে যে আল্লাহর জন্য 3 দিন না খাইয়া থাকবে, 3 দিন পর আল্লাহ তাআলা তারে 1 বছরের হালাল রুজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ঘটনা চক্রে ওই মাহফিলের পেছনে একটা চোর বসেছিল, ইন্টারন্যাশনাল চোর, চুরি করতে আসছে। হঠাৎ করে মসজিদের মধ্যে পানি খাইতে আসছে, চুরি করতে গিয়ে গায়ের মধ্যে সরিষার তেল মাখানো, গরু চোর মুরগি চোরের মতো দেখা যায়। ও হঠাৎ করে জানালা দিয়ে শুনতেছে হুজুরের কথা, ওর মনে লাগছে ব্যথা। ও বলতেছে কথা তো নয় বৃথা, খারাপ হয়ে গেছে আমার মাথা, এখন আমি ভিতরে যে শুনি হুজুর কি বলে। চোর করছে কি অজু করে, ইমাম সাহেব দূর থেকে দেখতেছে এটার অজু করার ঢংটা জানি কিরকম। আমরা কুলি করে পানি ফেলে দেওয়া তো পুত করতেছে, তো এ তো সাধারণ মুসলমান না, ইন্টারন্যাশনাল মুসলমান। তো বলতেছে এই তোর চিনা চিনা লাগে? কয় না হুজুর আমার আপনি কই দেখেছেন। মসজিদ তো জন্য দৌড় দেয় নেই, যা হুজুর করে ভিতরে যা বয়ানে শুন, আজকে বিরিয়ানি খাওয়াবো যা। ওখানে হুজুররা আসছে, তাফসির করতেছে, যা বয়ান শুন, মুফাসসির কোরআন আসছে। ও চোরে গিয়ে ভিতরে শুনছে। চোরে কয় আমার পেটে চামচ করতেছে, আমি পানি চুরি করতে বেরোইছি, আমার পেটে ক্ষুধা, আর আমার এখন বসাই দিছে ওয়াজ শুনতে। যা বিরিয়ানি যখন খাওয়াবে কোন সময় না কোন সময় খাওয়ায়, বসে আছে কথা শুনতেছে। আর একটু ডানের দিক থেকে বয়ানুল কোরআনের মধ্যে আল ইজাফাতুল ইয়মিয়া কিতাবের মধ্যে আপনারা ঘটনাটা পাবেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কথা। বামে তাকায় ডানে তাকায় চোরে, আর খালি বিরিয়ানির অপেক্ষা আছে কোন সময় খাইতে দেবে, বুঝছেন? ঠিক এমন সময় ওই বয়ানের মধ্যে তাফসীরের মধ্যে একটা কথা বলছে, ভাব যদি যা চাইবা আল্লাহর কাছে চাইবা, তুমি খোদার কাছে চাও তুমি খোদার হয়ে যাও। টাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না, টাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। মনের দিকে তাকাও তুমি খোদার কাছে চাও, জান্নাতের খাজানচি তুমি মাথায় ঢেলে না। বলেন সুবহানাল্লাহ। যদি চাইতে পারো তুমি সঙ্গ দিব আমি, চাওয়ার মতো না চাইলে সবই হবে পাও বান্দা, চাওয়ার মতো চাইতে যদি পাও জান্নাত তুমি আমার কাছ কিনে তুমি নাও। সুবহানাল্লাহ। বলেন তুমি চাইতে পারলে আমি দিতে পারি, তুমি চাওয়ার মতন চাও, সিস্টেমে চাও। দেখেন বাবা, আল্লাহ কখন কারে হেদায়েত দেয় বলা যায় না। হুজুরের মুখ থেকে একটা কথা বের হয়েছে, যে ব্যক্তি 3 দিন আল্লাহর জন্য না খেয়ে থাকবে, এই কথা কারো কাছে প্রকাশ করবে না, এই গোপন কথা একমাত্র নিজের মনের মধ্যে রাখবে। আল্লাহর জন্য আমি না খেয়ে আসি, আল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যু কুওয়াতিল মাতিন, তিনি রিজিকের উত্তম ব্যবস্থাকারী, পরিকল্পনাকারী, তিনি রিজিক নিশ্চয়ই আমাকে দিবেন, রিজিকের সঠিক বন্দোবস্ত তিনি আমাকে করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। অতএব আজকের দিন আমি আল্লাহ ছাড়া কারো কাছে যাব না, এই মনে বিশ্বাস নিয়ে যে বসবে, আল্লাহ তাআলা তার জন্য 1 বছরের নয়, হতে পারে সারা জীবনের হালাল রিজিকের ব্যবস্থা করতে পারে। সুবহানাল্লাহ। এদিকে লোকগুলো বলে না কেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইমান থাকার দরকার আছে। এখন চোর যখন এই কথা শুনছে, চোরে কয় যদি 3 দিন না খাইয়া থাকি, এ কথা কারো কাছে না বলি, 1 বছরের হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। তাহলে আমি চুরি করি কোন দুঃখে? চুরি আজকে থেকে আউট করে দিলাম, চুরি করব না। চুরি করব না, মুখ দিয়ে আসে না, চুরি করব। নামাজ পড়ে না যারা সবচেয়ে বড় চোর তারা, নামাজ চোর যারা বড় চোর তারা, যেজন নামাজ পড়ে না সে তো চোরেরই নানা। একবার আসুক কবরে তাকে মজা দেখাবো, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক তারে মজা দেখাবো, একবার আসুক তারে মজা দেখাবো। ডান্ডা দিয়া বাইরাইব, হাড্ডি সোজা করিব, ভাঙ্গা ফালাইব তোমার গায়েরই মাজা, ফেরেশতারা ঠেল্লা নিব জাহান্নামে সোজা। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন নামাজ না পড়ার কি শাস্তি, অন্তর দিয়ে নামাজ ধারণ করার কি মজা। এবার চোরে কয় আজ থেকে চুরি করব, চুরি করব না করতে দুঃখ লাগে, চুরি করব না করে বসে রয়েছে, বয়ান শেষ, তাফসীর শেষ, চোর এক কোনায় বসতে, সবাই খাবার দাবার খাইছে, হুজুর চোরটা ডাক দেয় না। খাবার দাবার খাওয়ার পর খাবার শেষ হয়ে গেছে, শর্ট পড়ে গেছে। চোরে কয় হায় হায় খাবার তো নাই, আমি কি খাই? চোরে চিন্তা করতেছে যাক
আমার যখন ভাগ্যে খাবার ওঠে নাই, আমি ওযু করছি, চোরে যে কাপড় ছিল ওই কাপড় পরিধান করে নামাজ পড়ছে 2 রাকাত, পরে কোন জায়গা থেকে যেন একটা তসবিহ টোকায় বাইর করছে, তসবিহটা পকেট থেকে বাইর করছে, বাইর করে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, পড়তেছে এরকম করে সূরা সুবহানাল্লাহ পড়তেছে। এই যে পড়তেছে তার মনের মধ্যে কে দখল করে আছে? কথা কোন কে দখল করে আছে? আল্লাহ খালি দেখে আর কয় হায় রে হাই, পরীক্ষাটায় পাস কর, আমি আল্লাহ তোর জন্য অনেক বড় পুরস্কার রেডি করে রাখছি। ফেরেশতারা কয় কি খোদা, পুরস্কার কি দিবে না রে? কয় চুপ কর, এই ক্ষুদা কেমন সহ্য করতে পারে? সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ কইতে কইতে 12 ঘন্টা পার হয়ে গেছে। কয় ঘন্টা? পরীক্ষা হলো 72 ঘন্টা, 72 হর্স। 72 ঘন্টার মধ্যে 12 হর্স পার হয়ে গেছে। জোরে কয় ভাই রে ভাই, এমন লাগছে খিদা, খিদায় মানে না দিদা। আরে হুজুরের ওয়াজ তো কাজে লাগবে, আমার খিদা কিটা মানবে? কয় দূর 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 যা, আবার করি শুরু। এই তসবিহ নিয়ে ঢুকাইছে পকেটে, ঢুকাই আবার সুন্দর করে রেডি হয়েছে, বাইর হবে চুরি করবে। চুরি করতে যখন বের হয়ে মসজিদের কাছে গেছে, গেটের সামনে গেছে, হঠাৎ করে আল্লাহ তাআলা তার মনের মধ্যে ইলহাম করে দিয়ে বলে, বান্দারে 72 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কেবল পার হয়েছে, আরো তো রয়ে গেছে বান্দা, এই তো চলে আসছিস, হয়ে গেছে। হঠাৎ মন ঘুরে গেছে, গিয়েও আবার মসজিদের কোনায় গিয়ে বসছে, বসে আবার গিয়ে তসবিহ বাইর করে কয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তেছে আর পড়তেছে। ইমাম সাহেব কয় হায় হায়, এতে খাবার দিতে ভুলে গেছি। পরীক্ষাটা কি একটু কঠিন হচ্ছে না? আস্তে আস্তে কঠিন হচ্ছে না নরমাল হচ্ছে? পরীক্ষা আস্তে আস্তে কি কঠিন হয় না নরমাল হয়? এখন যখন সে 24 ঘন্টা পার করে ফেলছে, ইমাম সাহেবকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ তো মসজিদ থেকে বাইরে হয় না। এই কি করি হুজুর, যাক ইবাদত বন্দেগী করতেছে, এই উসিলে আল্লাহ এই গ্রামের সব মানুষের গুনাহ মাফ করে দিব। তো হুজুর করছে কি, একটা জামা দিছে সুন্দর, কে এটা জামা গায়ে দাও, বসো তোমারে খাবার দিই। কয় না আমি খাবো না। আমি কেন খাবা না? কয় আল্লাহ আমারে খাওয়াবে, আল্লাহ সেই ওয়াদা করেছে। আমি আল্লাহর জন্য উপাসনা করতেছি, ইবাদত করতেছি, আল্লাহর জন্য সাধনা করতেছি। মানুষ খাওয়াইলে সেই খাওয়ার মধ্যে মজা নাই। আমি দেখতে চাই আল্লাহ আমারে কোন দিক থেকে কেমনে খাওয়ায়। ইমান কি আগের চেয়ে বাড়ছে না কমছে? জোরে কোন, বাড়ছে না কমছে? ইমাম সাহেব কৌরের সর্বনাশ, কয় কিসে? হ্যাঁ, এই খাবারের জন্য খাওয়া এখানে ছটপট করে ঢুকছে, এখন খাইতে চায় না। এই বলে চলে গেছে চোর কাহাই। হুজুর তো খাইতে বলে, কিন্তু আমার তো পেটের মধ্যে সয় না। আবার জিকির আজকার শুরু করছে। আর ইমাম সাহেব কয়, জীবনে কত আল্লাহর ওলি দেখছি, এর মতন এমন আল্লাহর ওলি আমার জীবনে দেখি না। সুবহানাল্লাহ কয় না? এত আল্লাহর ওলি তুই হইছিস বলে মনে কয়। আবার জিকির করতে করতে করতে, নামাজ পড়তে পড়তে পড়তে, একবার বসে থাকে, একবার শুয়ে থাকে, আরো 12 ঘন্টা পার হয়েছে। অর্থাৎ 2 এর জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। ক্ষমা যদি চাও ডুবে পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। ক্ষমা যদি চাও তুমি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরবারে কেন তার, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বলেন না, হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বুকে হাত দিয়ে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। আমার ভাইরা, পবিত্র কোরআন থেকে একখানা গুরুত্বপূর্ণ আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তোমরা যদি আমার নবীকে আমাকে ভালোবাসতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন সত্য। লা ইলাহা ইল্লাল্লাহ মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুন না, তোমরা কোনোদিন আমার রাসূলের উম্মত হতে পারবে না। ঠিক না? এই মহাব্বতের লেভেল আছে। খাজার দরবারে, মাজার দরবারে যাইয়া লাল শালু লাগাইয়া গাজা মুখি দিয়া করে, কয়ান মুখ দিয়া কয়, আয় মেরা খাজা, আমি খাইছি গাজা, তুমি আমারে ঢুকাইয়া দাও জান্নাতে সোজা। এমন কিছু আছে না নাই? আছে না নাই? ইসলামকে এটাকে সাপোর্ট করে, কতখানি সাপোর্ট করে? ইসলাম লেভেল আছে শিরকের ঊর্ধ্বে ইসলাম। আল্লাহ বলেন সব কিছুকে মাফ করবো, ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা আমার হাবিবকে ভালোবাসতে গিয়ে ক্রস লিমিট করবে, যারা বিদআত করবে, যারা মাজারে গিয়ে পূজা দিবে, মাজারে গিয়ে সিন্নি দিবে, এদেরকে আমি আল্লাহ এদের শিরকের গুনাহ কোনোদিন মাফ করব না। মাজারে যান, আপনারা যান, আপনি মাজারে যায় দেখবেন, দে বাবা দয়াল বাবা রে আমায় একটু সিন্নি দিয়া যা। বাবার কাছে গিয়েছে, তালা বাবা তালা আছে, কলা বাবা কলা খায়, মৌচু বাবার মোচ আছে, গাঞ্জা বাবা গাঞ্জা খায়, ন্যাংটা বাবা একদম খালি, জটা বাবার চুলের জট, মাল বাবার মাল আছে, গায়ে আছে সালার সট, কুতুব বাবা চুল কানি, আশিক বাবা কুরকুরানি, লুঙ্গির ভিতর খাজানি, খাজা বাবা খাজা খাজা জমের মতো গাঁজা খাচ্ছি, চি লজ্জা লজ্জা আছে, শরম নাই, শরম আছে লজ্জা নাই, মাথায় গোবর বুদ্ধি নাই, গোসল কিতা জানে না, নামাজ কিতা বুঝে না, কাপড়েতে পায়খানা, খাইছে আমায় খাইছে রে, গাঞ্জার নেশায় পাইছে রে, কোথা থেকে আইছে রে, কোপা শামছে কোপা, পন্ডুটি রে কোপা, ঢোল একটা লইছে, গোল হইয়া বইছে, মোমবাতি জ্বালাইছে, ও কইছে। আছে না নাই? জলে বলেন আছে না নাই? এগুলো কি শরীয়তের জায়েজ না না জায়েজ? মাজারে গিয়া কে দে বাবা দে আমার কাছে দে, তুই যে বাবার কাছে চাস, বাবাই তো নিজেই বোঝে না তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। ওরে নামে কামে মিল না হইলে তুমি যে শয়তান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। মুসলমান কি নামে হবেন না কাজে হবেন? জোরে বলেন, নামে হবেন না কাজে হবেন। মাজারে যারা পূজা দেয়, মাজারে যারা সিজদা দেয়, মাজারে যারা বিদআত করে, এরা ইসলামের শরীয়তে তাদের কঠোর নিষেধ করা হয়েছে, এরা মুসলমান না, ইসলাম থেকে খারিজ। ঠিক কিনা? জোরে বলেন, কত কথা ঠিক কিনা? মাজারে যাওয়া যাবে? মাজারে গিয়ে মাজারের পীর ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন, কিন্তু সিজদা দিবেন না, সামনে ভোগ দিবেন না, তোবারক বিতরণ করবেন না, ফুল দিবেন না, মালা দিবেন না। যারা এগুলো করবে তারা ইসলাম গর্হিত কাজ করবে। আল্লাহর নবী বলেন ভালোবাসার একটা স্টেপ আছে, আমাকে আমার সাহাবীরা কেমনে ভালোবাসছে ওইভাবে ভালোবাসো, তাহলে তোমরা আমাকে পাইবা। যদি স্টেপ ক্রস করো তাহলে হবে না। এই জন্য বলছি ঈমান বাড়তে গেলে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের দরকার আছে। 1 নাম্বার সঠিক কোরআনের তাফসীর জানতে হবে। 2 নাম্বার সাহাবায়ে কেরামের জীবনীগুলো ভালোভাবে জানতে হবে। 3 নাম্বার তাবেঈদের জীবনীগুলো ভালোভাবে জানতে হবে। 4 নাম্বার তাবেঈনদের জীবনীগুলো ভালো জানতে হবে। এরপরে ওলি আল্লাহর যারা হক্কানি ওলি আল্লাহ ছিল এদের কারামত ভালোভাবে জানতে হবে। এটা যদি সঠিক ইসলাম মতো হয় তাহলে আপনি ইসলামের গণ্ডের ভিতরে থাকবেন, আর যদি এগুলো আউট হয়ে যায় তাহলে আপনি কোনোদিন ইসলামের গণ্ডের মধ্যে থাকতে পারবেন না। আমার বন্ধুরা, ছোট্ট একটা হেকায়াত দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। একজন আল্লাহর ওলির কথা ঘটনার মধ্যে আছে, যে নবীকে ভালোবাসতো অন্তর দিয়া, যার মধ্যে কোনো শিরিক ছিল না, বেদাত ছিল না। তার নাম ছিল হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ঘটনা চক্রের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে বাচ্চাটা 1 গ্লাস পানি নিয়ে মায়ের মাথার কাছে সারা রাত দাঁড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা মা যখন মধ্যরাতে মা পানি চেয়ে বলে, বাবা পানির পিপাসা লেগেছে, একটু পানি খাওয়াবা নাকি আমাকে? ছেলে পানি আনার জন্য বাইরে গেছে, আপনারা এটা জানেন। পানি এনে দেখে মা ঘুমাই, মা তখন ঘুমাচ্ছে, ছেলেও তখন দাঁড়িয়ে দণ্ডায়মান। আল তাহতাল জান্নাত ওয়া আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তান তোমার এই জান্নাত। যে সন্তানগুলো মারে কষ্ট দাও তারা ভালো করে শোনো, এই বাইজিদ বুস্তামির বহসে তাল মিলাইয়া 40,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি মা উঠে বলে, মা বাবা তুমি ঘুমাও নাই,
তখন মা ছেলে বলেছিল, মা তুমি তো পানি চেয়েছিলা, আমি যদি ঘুমিয়ে যাই মা পানি দেওয়ার মানুষ খুঁজে পাবে না, তখন তো তুমি আবার কষ্ট পাবে, এই জন্য আমি ঘুমাই না, সারা রাত তোমার কাছে দাঁড়াইছিলাম। মা বলে, বাবা ঘুমাইতে পারতা না, ঘুমাইলা না কেন? কয়, মা আমি ঘুমাই গেলে তুমি আবার পানি চাইলে আমি কোথা থেকে পানি দেবো, এই জন্য ঘুমাই নাই। মা খুশি হয়ে বায়েজিদের জন্য দোয়া করছে। বুজুর্গানে একরাম বলেন, ওই দোয়ার কারণে তাহতা সারা থেকে আলমে আরওয়া এর যত ইলমে লাদুনি ছিল সব তার মায়ের দোয়ার মধ্যে আল্লাহ বায়েজিদের মাথার মধ্যে ঢুকাইয়া দিছে। বায়েজিদ রহমতুল্লাহ আলাইহি যে গ্রামে থাকতো, খুব মজা, অনেকেই শুনেন নাই, বায়েজিদ বোস্তামি যে গ্রামে থাকতো সেই গ্রামের নাম ছিল বোস্তাম। জোরে বলেন, বলেন কি? তাফসির মাত্র স্টার্ট হইল, দেখেন কি তাফসির। বোস্তাম নগরীতে থাকতো, তার পাশে ছিল বিরাট এক নদী, ওই নদীর পাশে বিরাট ইস্তেমার ময়দানের মতো মাঠ আর কি। এই মাঠের মধ্যে খ্রিস্টানদের একটা জলসা হইতো প্রতি বছর। খ্রিস্টানদের সবচেয়ে বড় নেতাকে বলা হয় পোপ, রওয়ায়াত অনুসারে বলা হয় পাদ্রী। খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রীকে ওই মাহফিলে দাওয়াত দেওয়া হইতো। ওই মাহফিলের মধ্যে হাজার হাজার লোকের সমাগম হতো। খ্রিস্টানেরা, বড় বড় খ্রিস্টান অনুসারীরা, ঈসাইরা 7 দিন 8 দিন আগে মাহফিলে জমা হইতো আইসা। এখন বায়েজিদ একদিন মাকে জিজ্ঞেস করে, মা বায়েজিদ কেবল তরুণ বয়স হয়েছে, বায়েজিদের বুঝ শক্তি কেবল হয়েছে, ডেকে বলে, মারে মা এই মাঠটা কেন তৈরি হচ্ছে আমাকে বলো। মা বলে, বাবা প্রতি বছর খ্রিস্টানদের মাহফিল হয়, এই জায়গায় খ্রিস্টানদের জলসা হয়, আর এই জলসার মধ্যে উপমহাদেশের সবচেয়ে বড় খ্রিস্টানদের পাদ্রী আসে, সে বয়ান শোনায়। বায়েজিদ ডেকে বলে, মা কি বলো? এই মাহফিলের মধ্যে খ্রিস্টানদের বয়ান শুনে আমি মুসলমান বায়েজিদ বেঁচে থাকতে এই মাহফিলের মধ্যে কোনোদিন খ্রিস্টানদের বয়ান হতে আর দেব না। সুবহানাল্লাহ, জোর হইল না? জোরে কোন সুবহানাল্লাহ। মা বলে, কেরে বাবা কি করবি তুই? ওখানে হাজার হাজার মানুষ, তুই তো একা। বায়েজিদ কয়, মা তুমি যে 1 গ্লাস পানির দোয়া দিছিলা মনে আছে? ওই দোয়ার শক্তিতে মারে আমার অন্তরে ইমানের পাওয়ার কত বেশি তুমি জানোনি? দুনিয়ার সব বেদুইন কাফের আমার সামনে আসলে কোনো লাভ হবে না, আমি ইমানের শক্তিতে একাই হইলাম 1 কোটি মাগো। কি করতে চাস তুই? কত দেই খুললা? বায়েজিদ কয়, এই খ্রিস্টানদের মাহফিলের মধ্যে আমি যাই বসবো, বৈশা ওরা কি বলে শুনবো, শোনার পরে ওই পাদ্রীর সাথে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাহাস করবো, বাহাসে জিতে সব দর্শকদের মুসলমান বানায় এখানে আসবো। সুবহানাল্লাহ। বায়েজিদ রহমতুল্লাহর মা কয়, এত বড় সাহস দেখানো ঠিক না, বাবা কেউ চা থাকলে একটু চা দিয়ে না আমাকে। হযরত বায়েজিদ বলে, মা হে চিন্তা করিও না মা, আমি আজকে আল্লাহর জন্য নিজের জীবন বিলিয়ে দিতে রাজি আছি, তুমি চিন্তা করো না। মানে একটু আগে গরম ওয়াজ শুনছেন, আমি চাইছিলাম গরম ওয়াজ করতাম, দোহারি চিল্লায় গেছে, এই জন্য গরম ওয়াজ না নরম ওয়াজ করবো, কারণ গরম ওয়াজ যুবকদের জন্য, নরম ওয়াজ হলো মুরব্বীদের জন্য, ঠিক কিনা কন? মহিলারা চিল্লা চিল্লি হাউকাও বোঝে না, ওই জায়গাতে আলোচনা করতেছে, চিল্লাচ্ছে কে, আওয়াজ করে না কে, চিল্লাচ্ছে কে? তো চিন্তা করলো, দোহারে দিছে গরম, আমি নরম দিয়া দিই সরম, কারণ অনেক এডুকেটেড পার্সন মুরব্বীরা আমার আছে যারা আধুনিক কথা চায়, শিক্ষার কথা চায়, জ্ঞানের কথা চায়, যারা প্রশংসা করে। যুবকদের ওয়াজ দোহারি দিয়েছে, এবার বুড়োদের ওয়াজ আমি একটু করি, যাদের আছে বাঁকা বাঁকা দাড়ি। থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? কেবল ঢুকলাম, দেখি কেমনে যান। বায়েজিদ ডেকে বলে, মা একটু অনুমতি দাও, খ্রিস্টানদের মাহফিলে যাব রে মা। কয়, বাবা একলা একলা যাবি, পারগুতা খাবি? কয়, মা একাই তো যাবো, আমার সাথে কে আছে? কয়, তোর তো মুসলমানের পোশাক, ওর তো খ্রিস্টানদের পোশাক। কয়, মারে আমি বায়েজিদ বুঝতাম অনেক চালাক মানুষ, তুমি আমাকে বোকা মনে করো না। খ্রিস্টানরা যে পোশাক পরে মাহফিলের মধ্যে যায় গো মা, আমিও ওই পোশাক পরে মাহফিলের মধ্যে ঢুকবো, যাতে খ্রিস্টানরা বুঝতে না পারে আমি মুসলমান না খ্রিস্টান। কয়, মা এরকম একটা পোশাক আমার বানায় দে তো। সুন্দর করে একটা পোশাক বানাই দিছে। কয়, খবরদার, তুই যে মুসলমান নবীর উম্মত, তোর নাম যে বায়েজিদ, তুই যে ইসলাম ধর্মের অনুসারী, ওরা যেন কোনোভাবে টের না পায়। কয়, মা টের পাবে না, টেনশন করো না, আমি যাচ্ছি, সে তুমি খালি আমার জন্য দোয়া দাও। তো মা মাথাটা নিয়ে হাত দিয়ে সুন্দর করে একটা দোয়া দিচ্ছে, যা। বাস এই অস্ত্র দিয়ে আমি যুদ্ধে জিতে এবার আসতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।
বাইজিদ রেডি হয়েছে, ড্রেস প্যান্ট গায়ে দিয়া, মনে হয় যুদ্ধে বাইরে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যুদ্ধ করব। ওর মা কয় যে ভাব ধরেছিস, যে মোশান ধরেছিস, মনে হয় সব ফায়ার করে ফেলবি। কয় মা ফায়ার করব না, আল্লাহ কোরআনে বলেছে জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কাপড়ের মধ্যে যখন ময়লা লাগে তখন সাবান দরকার, আছে না নাই? ও মা, খ্রিস্টানদের মনের মধ্যে ময়লা, গুনার ময়লা লেগে গেছে মা, ওদের ময়লাকে ধোয়ার জন্য, ওদের অন্তরের ময়লাকে ধোয়ার জন্য আমি বাইজিদ এবার সাবান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। কথার হাকিকত বুঝবেন, চিকন কথা বুঝবেন। বাইজিদ এবার ড্রেস পরেন। ওরে বাবা, এত মানুষ, পাদ্রী ওয়াজ করতেছে, জ্ঞানী মানুষরা ভালো করে বুঝবেন। লাকি 7 আনলাকি 13, এগুলো মাস্টার ডিগ্রির ওয়াজ করতেছি আমি। আর আগে প্রাথমিক লেভেলের বয়ান শুনেছেন, চিকন কথা শোনেন নাই। লাকি 7 আনলাকি 13 ইংলিশে করতেছে ওয়াজ। সে বলতেছে লাকি 7 আনলাকি 13, এর অর্থ হলো মুহাম্মদ খারাপ আর ঈসা হলো ভালো। ভালো করে শুনবেন, খ্রিস্টানরা ওদের আল্লাহকে বলে গড। God 1, God 2, Mary, God 3, যিশু, জেসাস ক্রাস্ট ওরফে যিশু। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী, 3 কথায় বিশ্বাসী। আল্লাহর আল্লাহ মরিয়মের কোনো স্বামী নাই, তাই মরিয়ম হইল আল্লাহর স্ত্রী। আর বিনা বাপে যখন সন্তান হয়ে গেছে ঈসা হইল আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। আর মুসলমানরা 1 কথায় বিশ্বাসী। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাত 10টা বাজে, কয়টা? জোরে কন, আরো জোরে কন। হাজার হাজার খ্রিস্টান, একজন হলো মুসলমান। কোন? হাজার হাজার খ্রিস্টান, একজন হলো। ওরা খ্রিস্টান হাজার হাজার হতে পারে, বায়েজিদ একা হতে পারে, কিন্তু বায়েজিদের সঙ্গে কে আছে? জোরে চিৎকার দিয়ে কে আছে? বায়েজিদের সাথে আল্লাহ আছে। বায়েজিদ কয় মার, রেডি হইলাম যুদ্ধ করতে। যা, পিস্তল তলোয়ার কিছু নিবি না? তোমার দোয়াই তো সবচেয়ে বড় তলোয়ার। সুবহানাল্লাহ। বাইক থুয়েছেন বুড়ির কাছে, সুবহানাল্লাহ, বুড়ির কাছে থুয়ে আসছেন বাড়িতে, খেতা বালিশের তলে। জোরে কন। রওনা দিছে, রাত 10টা বাজে, খেয়াল করবেন। বাইজিদ দূরতে তাকায়, হ্যাঁ তুই আমার নবীর গালি দিস আর তোদের ইশারা ভালো কইস। খারাপ, যারে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু সৃষ্টি করতো না। যে নবীরে ভালোবেসে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার বন্ধুর উপর দুরূদ সালাম পাঠ করি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীরে তুই গালি দিস, তোর পাদ্রীগিরি আজকে ছোট হয়ে ফেলা দেবানি আমি। মারহাবা কন না। সে তোর মুসলমানের বাচ্চা। আপনি কি চান না আপনার বাচ্চাটা এমন হয়ে যাক, এমন জ্ঞানী হোক? চান না আপনারা? তাহলে দাঁড়িয়ে পেশাব করা শিখাবেন না। দাঁড়িয়ে পেশাব করে, ঢিলা কুলুপ নেয় না, মুরব্বীদের দেখলে পরে সালাম কিন্তু দেয় না। আছে না নাই? আছে না নাই? শয়তানের ঠ্যাং মুখে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, মোজগুলো লম্বা করে, দাড়িগুলো কাটে, ক্ষুধার জ্বালায় দিন কেটে যায়, খাবার নাই যে পেটে, কিন্তু একটা মোবাইল রাখে সারাদিন পকেটে। সুবহানাল্লাহ বলেন। আছে না নাই? দাঁড়িয়ে পেশাব করে, ঢিলা কুলুপ নেয় না, মুরব্বীদের সালামও দেয় না, বাপ্পারও সালাম দেয় না। আজকের এই ঘটনা থেকে আদর্শবান একজন সন্তান, মায়ের সন্তান হবেন, চিন্তা করবেন যে আমাকে ফোকাসে হতে হবে। কেমন মায়ের কেমন সন্তান। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই মাহফিলের মধ্যে গেছে, রাত 10টা বাজে। পাদ্রী তখন ওয়াজ করে লাকি 7 আনলাকি 13। আস্তে করে দেখবেন একটা মাহফিলের মধ্যে অনেক মানুষ উঠে এবং বের হয়। কে উঠে কে যায় বোঝার কোনো দায় নাই, বোঝার কোনো কারবার নাই। কারো 1 চাপ দেয়, 2 চাপ দেয়, পেশাব লাগে, পায়খানা লাগে, লাগে না? হ্যাঁ, হঠাৎ করে কে উঠে গেল, কে চলে গেল, আপনি বুঝবেন না। অনুরূপভাবে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে রাত 10টা বাজে মাহফিলের মধ্যে ঢুকে পড়ছে। কেউ বুঝেও নাই, কেউ দেখেও নাই, কেউ বুঝতে পারে নাই যে লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্যে একজন মুসলমান ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ। ঢুকে গিয়া একদম মাঝখানে গিয়ে বসছে, এমন জায়গায় বসছে যে বরাবর চেহারার মধ্যে পাদ্রী বসে আছে। ঢুকে এবার বায়েজিদ সুন্দর করে পাদ্রী মশাইয়ের চেহারার দিকে তাকাইছে। তাকানোর সাথে সাথে আল্লাহর কি বিধান, আল্লাহর কি হুকুম দেখেন, পাদ্রীর মুখের ভাষা আল্লাহ বন্ধ করে দিচ্ছে অটোমেটিক। সুবহানাল্লাহ বলবেন না? জানে এতক্ষণ পক পক করছে,
লাকি 7 আর লাকি 30 এখন মুষ্ট হয়ে গেছে। দর্শকটাকে হঠাৎ করে আপনার সুইচ বন্ধ হয়ে গেল কেন? কে সুইচ বন্ধ করলো? কে বন্ধ করছে? কিভাবে বন্ধ হইলো? যে আমি আপনাদের এখানে বসে আছি, আমার কারণে কি আপনাদের মুখ বন্ধ হয়ে গেছে? বা আপনাদের কারণে কি আমার মুখ বন্ধ হয়ে গেছে? তাহলে ওনার হইলো কেন? বুঝলেন, ক্যালকুলেশন করবেন। যখন গিয়ে বসছেন, পাদ্রী হঠাৎ করে মুখটা বন্ধ হয়ে গেছে, ওয়াজ স্টপ হয়ে গেছে। দর্শকরা বলতেছে, এত দূর থেকে টাকা পয়সা খরচ করে আপনার ওয়াজ শোনার জন্য আসছি, আপনার বয়ান বন্ধ হয়ে গেল, ওয়াজ আসে না কেন মুখ দিয়া? পাদ্রী মাথা নিচে করে বসে আছে। পাবলিক কয়ে যে জুতো খুলে মারবো না কিন্তু, ওয়াজ করতেছেন না কে? ওয়াজ শোনার জন্য মেলা দূরত্বে আইছি, বুঝছেন, জুতো খুলে মেলা দেবো কিন্তু। তখন পাদ্রী বলতেছে, ভাই তোরা এত ছটফট করিস না, আমি জানি কি ঘটছে, এটা আমি জানি, আমার অন্তরে হয়েছে কি। খেয়াল করে শুনেন, এটা বলার সঙ্গে সঙ্গে এমন জোরে সুবহানাল্লাহ কইবেন যেন বাড়িতে বউ গিয়া আধা ইয়া হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। পাদ্রী বলতেছে, কি বলতেছে? দাখালনা ফি উম্মতি মুহাম্মাদি, সুবহানাল্লাহ কইতে গেছি, আল্লাহু আকবার কইতে গেছি। এটা কোরআনের আয়াত নাকি? কোন সুবহানাল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ কওয়া লাগে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ এটাও যায়। ইনশাআল্লাহ খোদার অশেষ মেহেরবানিতে আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে মনা পাগলা, সুবহানাল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমার ছোট ভাই বল্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলো তো শেখা লাগবে। তো পাদ্রী বলতেছে, দাখালনা ফি উম্মতি মুহাম্মাদি, আমার মনে হয় এই মাহফিলের মধ্যে মুসলমান নবীর কোন উম্মত ঢুকে পড়েছে, যার কারণে তার ইলম এত বেশি, জ্ঞান এত বেশি, বুদ্ধি এত বেশি, যার কারণে আমার জ্ঞান শূন্য হয়ে গেছে। আমার মনে হয় তার মায়ের শক্তি তার সাথে আছে, এত শক্তি তার সাথে আছে, ওই শক্তির কারণে আমার জবান আল্লাহ বন্ধ করে দিছে। খ্রিস্টানরা তাকিয়ে বলেন কি আপনি? মুসলমান ঢুকছে আমাদের মাহফিলের মধ্যে, দেখিয়ে দেন ওর কল্লাটাকে দুই টুকরা করে ফেলবো। খ্রিস্টানরা বলতেছে, একটু দেখায়া দেন কে ঢুকছে মাহফিলের মধ্যে। আমরা খ্রিস্টান আর সে মুসলমান। খ্রিস্টানরা পাদ্রীকে প্রশ্ন করে, পাদ্রী কয়জন ঢুকছে মুসলমান, আপনি কি এটা বলতে পারেন? মুসলমান ঢুকেছেন যখন বুঝতে পেরেছেন, এবার বলেন তো কতজন মুসলমান ঢুকেছে? এবার পাদ্রী বলে, একজন মুসলমান ঢুকছে। কয়জন? একজন মুসলমান ঢুকছে। বলেন কি একজন মুসলমানের পাওয়ারে আপনার কথা বন্ধ হয়ে গেল? বলে সে মুসলমান যেন তেন মুসলমান নয়, সে হলো একজন সত্যিকারের ইমানদার পাওয়ারফুল মুসলমান। তার মতো একজন মুসলমানের কাছে আমরা লক্ষ লক্ষ খ্রিস্টানও জিরো, সে একাই হলো হিরো। বলেন কি গুলা দেখায় দেন, তাকে আমরা মারবো। কই দেখানো লাগবে না, মারা লাগবে না। তোমাদের মতো মরা মুরগির জান নিয়ে সে আসে নাই, তার জান হলো কই মাছের জান, ইলিশ মাছের প্রাণ নয়। সে হলো একজন মর্দে মুজাহিদ মুসলমান, ইমানের শক্তি তার মনে আছে না নাই? সে দাঁড়াতে বললে দাঁড়াবে, সে তোমাদের ভয় পাবে না। কয় তাহলে দেখিয়ে দেন, দাঁড়াতে বলেন, তার মোবারক কদম আমরা দেখতে চাই, তার মোবারক চেহারা দেখতে চাই। কি এসেছে মাহফিলের মধ্যে? এবার বলেন তো এতগুলো দর্শকের আকর্ষণ এখন কোন দিকে গেছে? কার দিকে? এতক্ষণ ছিল খ্রিস্টান পাদ্রী বক্তার দিকে, এখন গেছে কার দিকে? এখন একটা দিকে তাকায় আর খুঁজে, কিরে কে মুসলমান, দেখে কোন দিক থেকে দাঁড়ায়, তাকায় ডানে তাকায় বামে তাকায়, কোন দিক থেকে দাঁড়ায় দেখে দেখা দরকার, খুঁজে পায় না। খ্রিস্টান পাদ্রী মশাই বলে, দাঁড়াও, কে আছে মুসলমান? আমাকে মুগ্ধ করো, চোখকে শীতল করো, চোখের শীতল অনুতপ্তময়কে তুমি রাগান্বিত করো। দাঁড়াও। বায়েজিদ বোস্তামি ইমানের শক্তি নিয়ে একটা দাঁড়ায়, নারায়ে তাকবীর, তাকবীর দিয়া দাঁড়ায়, আনা উম্মতে মুহাম্মাদি, আমি হইলাম নবী মুহাম্মাদের উম্মত, আমি আইসি, এখন তোকে হবে কিয়ামত। এবার পাদ্রীরা সব তাকায় আছে ওর দিকে, খ্রিস্টানরা তাকায় আছে। কেউ গায়ের মধ্যে টিপ দেয়, পায়ের মধ্যে টিপ দেয়, জামার মধ্যে টিপ দেয়, আর কয়, হেরে তুই এতটুকু একটা মানুষ, তোর মধ্যে এমন কি জ্ঞান ক্ষমতা পাওয়ার আছে রে? এত বড় পাদ্রী লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা দিয়ে তারে ময়ূরপঙ্খী রাজ নৌকা দিয়ে ভাসাইয়া সাগর দিয়া নিয়ে আসছে এখানে ভাড়া কইরা। সেই পাদ্রীর জ্ঞানকে তুই জিরো করে ফেলছিস। তুই কেমন রে?
কত বড় সাহস রে, এত হাজার হাজার খ্রিস্টানদের মধ্যে একা আসছিস, একটা ঘুষি মারলে তোর লাশও দেখে খুঁজে পাবে না। বাইজিদকে সর এখান থেকে, আমি হইলাম মুহাম্মাদের উম্মত, আমি আল্লাহ সারা দুনিয়াতে কাউকে ভয় করি না। সুবহানাল্লাহ, এক আল্লাহ সারা কাউকে ভয় করি না। আমি চিনিস আমারে, আমি বাইজিদ বুস্তামির কাছে মায়ের মাথার কাছে এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকা সেই যুবকটা আমি, যে মা হাত তুলে দোয়া করেছে, সরাসরি আল্লাহর আরশ ভেদ করে দোয়া আল্লাহর আরশে মহল্লায় চলে গেছে। মায়ের কষ্ট দিসটা বলা ভাই। এবার পাদ্রী বলতেছে, বাবা তোমার তো বয়স বেশি না, তুমি যেখানে আসছো, আসো তো আমার কাছে আসো। ডাকতেছে আমার কাছে আসো, দেখি তোমার চেহারাটা একটু দেখি। কাছে আসছে, একদম স্টেজের কাছে আসছে। বলেন কি বলবেন বলেন। তো বাবা আজকে সব আকর্ষণ তোমার দিকে চলে গেছে, আমার দিক বিকর্ষণ চলে আসছে, কি করবে বলো তো? কি করবেন? আমি কি জানি কি করবেন? আমি তো আপনার ওয়াজ শুনতে আসছি, আপনার ওয়াজ নষ্ট করতে আসছি আমি? আমার ওয়াজ তুমি শুনতে আইয়ে তুমি আমার ওয়াজ খাইয়ে বেলা, আপনার ওয়াজ আমি কেবা করে খাইলাম? আমার তো কিছু মনে আসতেছে না, আমি কিছু করতে পারতেছি না। তাহলে ক্ষতি না পারলে বায়েজিদ বলতেছে, তাহলে আমি আপনারা কিছু প্রশ্ন করবো, আবার উত্তর দিতে পারবেন? ইসলাম সত্য না খ্রিস্টান ধর্ম সত্য, এটা প্রমাণ হয়ে যাক। তাই বলে কি বাস লাগুক, আমি কোরআন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে সত্য প্রমাণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে সত্য সত্যায়িত হয়, ইসলামের হবে জয়, বাতিলের হবে পরাজয়। লিল্লাহি তাকবীর। তুই যে চিৎকার দিছস বেটা, আমার কুলজের মানে অনিতে সুখে লাল হয়ে গেছে। আমি কি বাস লাগবো? কয় না লাগতে হবে। এবার বায়েজিদ স্টেজ কই এলে স্টেজে উঠো, দেখেন করে কি স্টেজে উঠছে পরে। এবার বায়েজিদ প্রশ্ন করে, এখনকার জন্য আপনি প্রধান অতিথি, কিন্তু প্রশ্ন কে করবে? আপনি না আমি? আমি করবো, তুমি উত্তর দিবা। যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? যে উত্তর দেয় সে বড় নাকি যে প্রশ্ন করে? খেয়াল করবেন, সালাম দেওয়া কিন্তু সুন্নত, আবার নেকি হয় 90টা, কিন্তু দেওয়া হলো সুন্নত। উত্তর নিলে হয় 10 নেকি, কিন্তু আবার ওয়াজিব। ওয়াজিব কিন্তু সুন্নতের চেয়ে বড়, ওদিক দিয়ে নেকি বেশি হয়, কিন্তু আবার এখানে বড়। হাকিকত বুঝবেন কথা। বায়েজিদ বলে, হ্যাঁ রে পাদ্রী, যে প্রশ্ন করে সে বড় হয় না, যে উত্তর দেয় সে বড় হয়। পাদ্রী কয়, কি কইতাম? কয় সত্যটা কন, আপনি সত্য প্রচার করতে আসছেন, সত্য বলেন। কয় যে উত্তর দেয় সে বড় হয়। কয় তাহলে আপনি প্রশ্ন করবেন, আপনি বয়সে বড় হতে পারেন, আর উত্তর আমি দিলে আমি জ্ঞানে বড় হব, আর আমার জ্ঞানের কারণে আপনার কিন্তু ওয়াজ স্টপ হয়ে গেছে, আমি এটা বুঝতে পেরেছি ভাই। তাহলে একটা প্রশ্ন করতে চাই, এই সম্মানের চেয়ারে যে ছোট বসে না বড় বসে? কয় যে বড় সেই তো চেয়ারে বসে। এই মুহূর্তের জন্য কে বড়? আপনি বড় না আমি বড়? কয় তাহলে আপনি দাঁড়ান, আমি চেয়ারে বসে বসে উত্তর দিব। দেখছেন কারবারটা? পাদ্রী কয়, জীবনের এই ইতিহাসে এই 68 বছর বয়স আমার কেউ চেয়ার থেকে উঠাইব, এই কথা বলবে সাহস কারো নাই। না, সাহসের কথা আমি বলছি না, ডোন্ট মাইন্ড। আমি আপনাকে কোশ্চেন করছি, লজিকে কি বলে, যুক্তিতে কি বলে, আমি তো প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। কয় বাবা ঠিক আছে, আমি দাঁড়াই, তুমি উত্তর দাও। আল্লাহু আকবার কন না কেন? দাঁড়ায় গেছে ভাই পাদ্রী। পাদ্রীর দাঁড়ানো দেখে খ্রিস্টানরাও দাঁড়ায় গেছে। সর্বনাশ করি ফেলাই দিছে রে, একটা একটা করলোটা কি রে, আমাকে পাগড়ি রে কি খোসা মেরে উঠায় দাঁড়া করাই দিল, আর এই বান্দরটা চেয়ারে যেয়ে বসলো। সর্বনাশ করেছে, ইজ্জতের 12টা বাজায় দিছে। আর 3 খোদা বিশ্বাস করবো না। অর্ধেক মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। বাইজিদ কয়, জি পাদ্রী মশাই, জাহাপনা নামদার, প্রশ্ন করতে থাকুন। বাবা প্রশ্নগুলা আমার জীবনের সবচেয়ে কঠিন প্রশ্ন তোমারে করব, তুমি পারবা? আপনার লাইফের মাস্টার্স ডিগ্রির প্রশ্নগুলো আমার জন্য কেজি প্লে নার্সারির প্রশ্ন উত্তর হবে। বলেন, আমি ভয় করি না। খুব খেয়াল করবেন, স্টুডেন্ট যারা আছেন কোট করবেন, শিক্ষক যারা আছেন কোট করবেন, ওয়াজের বিষয়গুলো আলোচনা করবেন, যারাদের মোবাইল আছে রেকর্ড করেন। ইন দ্য মিন টাইম, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, এর আগে এই ধরনের বয়ান কেউ করে নাই। এবার পাদ্রী জিজ্ঞেস করে, আমার 1 নম্বর প্রশ্ন,
এক কিয়া হয় জিসকা দো নাহি, এক কি আছে যার দুই নাই, এমন একটা এক বলো যার কোনো দুই নাই। বাইজিদ কয় দুনিয়াতে এত প্রশ্ন থাকতে আপনি এটা খুঁজে বাইর করলেন, এমন একটা এক বলো যার কোনো দুই হবে না। খুলুন কোরআন, চলে যান খুলতে খুলতে 30 নম্বর পারায়, হঠাৎ করে হাত বুলিয়ে চলে যান সূরাতুল ইখলাস। এবার মুখ মিলিয়ে আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলুন তিনি আল্লাহ এক। আল্লাহ বলেছেন তার হাবিবকে, হাবিব আপনি কাফেরদের বলেন, বলেন আমি আল্লাহ এক, দুই কোনো আল্লাহ নাই। এর অর্থ হচ্ছে বলুন তিনি আল্লাহ এক। বায়জিদ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তার হাবিবকে বলে দিয়েছেন, বলছেন আমি আল্লাহ এক। তাহলে আল্লাহ নিজে বলেছেন আল্লাহ এক, এই কথাটা কি সত্য না মিথ্যা? আপনারা তো সত্য বলছেন। বায়জিদ জিজ্ঞেস করে পাদ্রীরে সত্য না মিথ্যা? কইটা সত্য। তাহলে আপনি যে 3 খোদার কথা বলেন ওইটা আর কি টাকার লোভে বলি? এখন তো বিপদে পড়ে গেছেন, তাহলে দেখা যাচ্ছে 3 খোদার নাম গেলে কুল হুয়াল্লাহু আহাদ। বাবা তুমি যে দলিল দিছো এটা তো কোরআনের দলিল, ঐশী বাণীর দলিল। এই দলিলকে খণ্ডন করার মতো যোগ্যতা শক্তি আমি কেন, পৃথিবীর কোনো জ্ঞানী পাত্রী নাই, ঠিক না? এটাই সত্য যে আল্লাহ এক, আর এটা দলিল কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। আল্লাহ এক, আল্লাহ আছে দুই কোনো, আল্লাহ নাই কোন। এক আল্লাহ আছে দুই কোনো, তাহলে এক প্রশ্নের উত্তর কি? এক কি আছে যার দুই নাই, এক আল্লাহ দুই কোনো, এক কথা কেন কেন এক আল্লাহ দুই কোনো। এখন পাদ্রী যখন বলছে উত্তর সঠিক, খ্রিস্টানরা কি বলছে যে এটাই সঠিক? পাদ্রীরা চিন্তা করে, খ্রিস্টানরা বলে আল্লাহ যদি দুইজন একজনই হয় তাহলে উনি এতদিন 3 আল্লাহর গান গাইলো কেন? এখন এটাকে সত্য বলে স্বীকৃতি কেন দিল? আচ্ছা বায়জিদ বলে বুঝতে পারছি। 2 নম্বর প্রশ্ন করেন। এবার পাদ্রী বায়জিদকে প্রশ্ন করে, বায়জিদ বলো দুই কি আছে যার 3 নাই, এমন একটা দুই সংখ্যা বলো যার কোনো 3 নাই। আজকে আমার এই ওয়াজ হলো জ্ঞানী মানুষের ওয়াজ, যারা কোরআন হাদিস কম বুঝে, লেখাপড়া কম করছে, এদের জন্য আমার এই ওয়াজ না। যারা সচেতন মানুষ, চিন্তাশীল মানুষ, তারা আমার ওয়াজ শুনে মজা পাবে। আর হাম কাম করছি 10 বছর আগে, এগুলো এখন ছেড়ে দিছি, করি না। এগুলো করলে নিজের ওয়েট থাকে না। গ্রামগঞ্জ তারা শহরে দাওয়াত দেয় না। শহরের মৌলবি হয়ে গেছি, শহরের জায়গায় ইমামতি করতে গেলে গ্রেট পার্সেন্ট কথা লাগে, হাবি জাবি। এখন যদি হিন্দি গান গাইতাম জুতা দিয়া ফিরাই তো আমার ওখানে মজা, মুখের মজা, গানের মজা। এই জন্য এখন কথা বলি ভারী ভারী কথা। বায়জিদকে প্রশ্ন করে, বায়জিদ বলো দুই কি আছে যার 3 নাই? বায়জিদ জবাব দেয় সূরাতুল লাইল। খুলুন কোরআন, চলে যান 30 নম্বর পারায়, সূরাতুল লাইলের প্রথম 2টা আয়াত পড়েন। ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহু আকবার। মুখ দিয়ে আসে না? রাত এবং 2 আল্লাহ 3টা বানাইছে। কয়টা? 2টা। কয়টা? রাত আর দিন কয়টা? বায়জিদ কয় রাত আর দিন আল্লাহ 2টা বানাইছে, 3টা কিছু বানায় নাই। বায়জিদ পাদ্রী বলতেছে হ্যাঁ এইটাও সঠিক আছে। এবার পাদ্রী জিজ্ঞেস করো, বলো 3 কি আছে যার 4 নাই? এমন একটা 3 সংখ্যা বলো যার কোনোদিন 4 হবে না। বায়জিদ বলে আসো কোরআন থেকে দলিল নাও। বায়জিদ বলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন ফি লাওহিম মাহফুজ। লৌহ কলম কুরসি আল্লাহ 3টা বানাইছে। এই লৌহ কলম কুরসির ব্যাখ্যা দিতে গেলে তাসাউফের কথা বলা লাগে, ইলমে তাসাউফের তরিকতের কথা বলা লাগবে। এই তরিকতের কথাগুলা আবার হক্কানি আলেমরা ছাড়া আপনারা সহজে বুঝবেন না। এই তরিকতের ওয়াজ করতে গেলে আবার সিলেট হবিগঞ্জ যাওয়া লাগে, ওইখানে ভালো বুঝে। এতটুকু বুঝে নেন, লৌহ কলম কুরসি 3টা বানাইছে আল্লাহ, 4টা কিছু বানায় না। সুবহানাল্লাহ। বায়জিদকে প্রশ্ন করে, বায়জিদ বলো 4 কি আছে যার 5 নাই? বায়জিদ বলে প্রসিদ্ধ আসমানি কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। 4টা প্রসিদ্ধ আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছে, প্রসিদ্ধ কিতাব 5টা নাজিল করে না। এটাও সঠিক। এটাও কি?
কারণ খ্রিস্টানরা বলতেছে উনি যা জিগায়, হ্যাঁ যা জিগায় তা উত্তর দেয়, বলো সঠিক, তাহলে কি ইসলাম ধর্ম সঠিক? এবার বায়েজিদকে প্রশ্ন করে, বায়েজিদ বলো 5 কি আছে যার 6 নাই? বায়েজিদ বলে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, নামাজ হলো 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত নামাজ নাই। দলিল কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনি ইসরাইলের 15 পারার প্রথম পৃষ্ঠার আয়াত দলিল দিয়ে বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই নবী আল্লাহর বাড়িতে বেড়াতে গেছিল লাইলাতুল মেরাজের রাতে। সেখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। সেই নামাজটা মুসা নবীর কারণে কমতে কমতে 9 বার কমে 5 নং 45 কমে গিয়ে 5 ওয়াক্ত রয়ে গেছে। এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, 6 ওয়াক্ত নামাজ ফরজ করে নাই। সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন? ফজর আলী, জোহর আলী, আসর আলী, মাগরিব আলী, এশা ম্যাডাম নাকি? 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। বায়েজিদ বলে নামাজ 5 ওয়াক্ত, এটা নবী বলেছেন, এটা হলো দলিল যে তোমাকে দিলাম। এবার বায়েজিদ পাদ্রী বলতেছে, হ্যাঁ তোমার এই দলিলটাও ঠিক আছে। এবার খ্রিস্টানরা বলে এই দলিল যদি ঠিক থাকে তাহলে মুসলমানের কথাই তো সত্য প্রমাণিত হয়ে গেল, আমরা কেন খ্রিস্টান আছি? এবার বায়েজিদ জিজ্ঞেস করে, পাদ্রী জিজ্ঞেস করে বায়েজিদকে, বলো বায়েজিদ 6 কি আছে যার 7 নাই? বায়েজিদ সুন্দর করে দলিল দেয়। পবিত্র কোরআনের সূরা হাদীদের 6 নম্বর আয়াত পরে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ 6 দিনে আসমান জমিন বানাইছে, 6 দিনে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছে। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করছে। ফি 6 আইয়াম, 6 দিনের মধ্যে সৃষ্টি করছে। আসমান এবং জমিন আল্লাহ কয় দিনে বানাইছে? জোরে কোন? কোরআন হাদিসের বাইরে ওয়াজ করব, হাবিজাবি বলবো, ওনার মতন হাসাবো নাসাবো? তাহলে কিন্তু আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল যদি নাম না দিত তাহলে আমি এবার রঙের ওয়াজ করতাম, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়ার পর প্রধান বক্তা আমার নাম, আমার একটা যশ খ্যাতি ইউটিউবের মধ্যে আছে, একটা সম্মান আছে, আমার কথাগুলো এই যে ইউটিউবের মধ্যে যাবে। এই বয়ান দেখলে আমার সংগঠনের আলেমরা বকাবাজি করবে, আপনি একজন কেন্দ্রীয় সভাপতি, আপনার মুখ দিয়ে কি কথা আসতেছে? ওই এখন যদি হিন্দি গাড়ি ছাড়ি তাহলে আমার সংগঠন এখনই ভেঙে যাবে, যে এই লোকের কাছে থাকা যাবে না, এ তো স্যাম্পল ম্যাটার। বাবা কথা বুঝতে হবে, চাইলেই মনের মজা মুখের মজা দিয়ে আপনাদের পাগল কইরা চলে ছাইয়া 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 পার্বত এগুলো, কিন্তু এইগুলো করে আজকে যে কথাগুলো বলতেছে এগুলো কি প্রয়োজনীয় কথা না? প্রয়োজনীয় কথা কিনা জোরে বলেন? ভালো করে কোট করেন, রেকর্ড করেন। নামাজ হলো 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত না। আর 6 দিনে আল্লাহ আসমান জমিন বানাইছে, 7 দিনে লাগায় নাই। এবার পাদ্রী বায়েজিদকে জিজ্ঞেস করে, এটাও বুঝলাম, তোমার উত্তর ঠিক আছে। এবার জানতে চাই, বলো 7 কি আছে যার 8 নাই? বায়েজিদ দলিল দেয় সূরা মুলকের 4 নম্বর আয়াত দিয়া, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াত আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। 7 আর 7 আসমান আর 7 জমিন আল্লাহ বানাইছে, 8টা কিছু বানায় নাই। সুবহানাল্লাহ। আসমান কয়টা? কয়টা আসমান? কয়টা? জমিন 7টা, আল্লাহ 7টা বানাইছে, 8টা বানায় নাই। এবার পাদ্রী জিজ্ঞেস করে, এটাও বুঝতে পারছে, বলো 8 কি আছে যার 9 নাই? বায়েজিদ বলে, এই গোটা আসমান এবং জমিনকে শক্তিশালী 8 জন ফেরেশতা ভর করে ধরে রাখছে। ফেরেশতা হলো 8 জন, 9 জন না। 8 জন ফেরেশতা আল্লাহ তাআলা মুকাররম ফেরেশতা বানাইছে, 9 জন। এই কথা আপনারা জানতেন না? এত বড় আসমান এবং জমিন এমনি এমনি দাঁড়ায় রইছে না, বড় বড় শক্তিশালী 8 জন ফেরেশতা ভর করে ধরে রাখছে। এই যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, এরাও ধ্বংস হয়ে যাবে, আপনারাও সব পলেস্টার হয়ে যাবে, আমরাও সব ল্যাভেন্ডিশ হয়ে যাব। 8 জন ফেরেশতা ধরে রাখছে, 9 জন না। বাবা রে বাবা, এত বড় প্রশ্নের উত্তর তুমি কোথা থেকে খুঁজে বের করলা? এটা আল্লাহ তাআলা আমার জেহেনে ঢুকাই দিছে, বুঝতে পারছি। 8 কি আছে যারা 9 নাই বুঝতে পারছি। এবার বলো বায়েজিদ,
নয় কি আছে যার 10 নাই? কি সুন্দর করে প্রশ্নগুলো করতেছে। বায়েজিদ এবার ব্যাখ্যা দেয়। আপনারা অনেকেই কিতাবের মধ্যে শুনছেন, সূরা হুদের মধ্যে পাবেন, হযরত সালেহ আলাইহিস সালাম নামে একজন নবী দুনিয়াতে আসছিল। পাথরের মধ্যে বাড়ি দিয়ে একটা উটনি বাইর করছিল। আছে না? আছে না নাই? এই উটনি ছিল জান্নাতের উটনি। কাফেরদের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। এই উটনি জান্নাতের উটনি, জান্নাতের প্রাণীগুলা খাবার বেশি খায়। এই উটনিটা খাবার বেশি খাইতো। 100 উটের পানি একা পান করে ফেলতো, 100 উটের খাবার একা খেয়ে ফেলতো। তাই ওই সামুদ জাতি চিন্তা করলো, আরে সালেহের এই জাদুর উট যদি থেকে থাকে তাহলে আমাদের উটগুলো না খেয়ে মরবে, আমাদের উটগুলো পানি পাবে না, আমাদের উটগুলো খাবার পাবে না। তাই কি করতে হবে? সালেহের উটকে মারতে হবে, যে কোনো মূল্যে মারতে হবে। এই হযরত সালেহ আলাইহিস সালামের জান্নাতের উটনিকে হত্যা করার জন্য রাতের গোপনে গোপনে 9 জন চক্রান্ত করেছিল। কয়জন? ওই যে 9 কি আছে যার 10 নাই, এই 9 কয় সালেহ নবীর উটকে রাতের গোপনে মেরেছিল 9 জন, 10 জন না। এইটা শুনে পাদ্রী অজ্ঞান হয়ে গেছে। কয় বাবা রে বাবা, এইরকম উত্তর তুই কোত্থেকে খুঁজা বাইর করলি? কয় আমি বাইর করি নাই, আমার মা দোয়ার শক্তিতে আমার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছে। সালেহ আলাইহিস সালামের উটকে খুন করছে কয়জন? আপনার এক প্রশ্নের মাধ্যমে আরেকটা উত্তর পাইছেন। সালেহ আলাইহিস সালামের উট ছিল জান্নাতের উট। 1 নম্বর দোষ ছিল সে 100 উটের পানি একা খাইতো, 100 উটের খাবার সে একা খাইতো, যার কারণে ওদের উটগুলো না খায়া থাকতো। এই কারণে ওরা প্ল্যান করলো এই উটকে মারা লাগবে। যখন এই উটকে হত্যা করে ফেলেছে, এই উটকে যখন মেরে ফেলেছে, তখন হযরত সালেহ আলাইহিস সালাম বদদুয়া করছে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ গো, এরা জান্নাতের একটা পানির সাথে এরকম দুর্ব্যবহার করেছে, এদেরকে তুমি হালাক করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে। তাহলে আমরা জানতে পারলাম 9 কি আছে যার 10 নাই। হযরত সালেহ নবীর উটকে 9 জন হত্যা করেছিল, 10 জন করে নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার বায়েজিদ প্রশ্ন পাদ্রী জিজ্ঞাসা করে, বলো বায়েজিদ 10 কি আছে যার 11 নাই? হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, বিনিয়ামিন এবং ইউসুফ ছাড়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই ছিল 10 জন। একটু তথ্য ভালো করে নেন। 10 ভাইয়ের মধ্যে প্রথমটার নাম ছিল ইয়াহুদা। আজকে ইসরায়েলের মধ্যে ইসরায়েলরা ফিলিস্তিনকে মারে, ফিলিস্তিনকে হত্যা করে। এই প্যালেস্টাইন, ফিলিস্তিন এবং ইসরায়েল ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। ইয়াকুব আলাইহিস হলো হযরত ইসাক আলাইহিস সালামের ছেলে। হযরত ইসাক আলাইহিস সালাম হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, এক ঘরে ইসমাইল আর এক ঘরে ইসহাক। হাজেরার ঘরে ইসমাইল, সারার ঘরে ইসহাক। ইসাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব। এই ইসাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 2 পরিবার ছিল। প্রথম পরিবারে 10 জন সন্তান ছিল। এই 10 জন সন্তানের মধ্যে সবচেয়ে বড়টার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশের থেকে সবগুলো হলো ইহুদি। কেন ইহুদি হয়েছে? আল্লাহ ওর বংশের অভিশাপ দিছে। অভিশাপ দেওয়ার কারণে ইহুদি হয়ে গেছে। অভিশাপ দেওয়ার কারণ হলো এই ইয়াহুদা চক্রান্ত করছে ইউসুফকে আগে কুয়ায় ফেলানোর জন্য। ইউসুফরে কুয়ায় ফেলানোর জন্য সবার আগে এই ইয়াহুদা চক্রান্ত করছে। কয় দেখো, ও যদি বেঁচে থাকে তাহলে আমরা বাবার আদর সন্তান, আদর যত্ন পাবো না, ওকে মেরে ফেলতে হবে। অন্য 9 ভাইরা বলছিল না, মারিস না, আমাদের আব্বা অভিশাপ দিলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। তখন ওরা বলতেছিল না না, ওকে মারতেই হবে। এই মারার জন্য মূল মাস্টার মাইন্ড লিডার ছিল ইয়াহুদা। ইয়াহুদার কবলে পড়ে 10 ভাই মিলে ওরে কুয়ার মধ্যে ফালাই দিছিল। আর ওই ইয়াহুদাকে আল্লাহ অভিশপ্ত বানায় দিছে। অভিশপ্ত হওয়ার কারণে ওর বংশের সন্তানগুলি সব ইহুদি। আর ওর বাবার নামের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুবের আরেক নাম হলো ইসরাইল। এই জন্য ইহুদিরা জানে আমরা ইসরাইলের বংশধর। এই জন্য সূরা বানী ওদের শানে আল্লাহ নাজিল করছে সূরা বানী ইসরাইল। আইহা ইতিহাস ঘাটবেন আর খালি দেখবেন কোথা থেকে আসলো কাহিনী। ইহুদি হলো সব ইয়াহুদার বংশধর। ইসরাইলের বংশধর। সূরা বানী ইসরাইল কি বলেছে আলে ইমরানের মধ্যে আল্লাহ? ওই ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেক নাম। ওই বংশধর উত্তর দিল, দেখো ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই ছিল 10 জন, 11 জন ছিল না। তখন চিন্তা করতেছে, বাদরি বলতেছে হ্যাঁ তোমার এই উত্তরটাও ঠিক আছে। এবার জিজ্ঞেস করে বায়েজিদ, বলো না 11 কি আছে যার 12 নাই? বায়েজিদ ডাক দিয়ে বলে, বিনিয়ামিন সহকারে ইউসুফ আলাইহিস সালামের ভাই হলো 11 জন, 12 জন না। এবার বলো 12 কি আছে যার নাই?
ইউসুফ হযরত বায়েজিদ বুস্তামি বলে 12 মাসে 1 বছর 13 মাসে না। ইতিহাসবিদগণ বলেন এরকম করতে করতে 63 মানে 63টা প্রশ্ন তাকে করা হয়েছিল। এর মধ্যে একটা প্রশ্ন মাঝখানের মধ্যে করছে বায়েজিদকে, ও বায়েজিদ বলো না, আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে একটা প্রাণীর ডাক, যত প্রাণী সৃষ্টি করেছেন, কাক সৃষ্টি করছেন, গরু সৃষ্টি করছেন, বিড়াল সৃষ্টি করছেন, সবার ডাকের আওয়াজ আল্লাহ পছন্দ করেন, কিন্তু একটা পশুর ডাকের আওয়াজ আল্লাহ পছন্দ করেন না। তার নাম কি? আল্লাহ সূরা লোকমানের মধ্যে বলেন 19 নম্বর আয়াতে বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। বায়েজিদ বলে আল্লাহ গাধার ডাকের আওয়াজকে আল্লাহ পছন্দ করে না। গাধা যে শব্দ করে, গাধার ডাকের শব্দ আল্লাহ পছন্দ করে না। সুবহানাল্লাহ। বলে কি তুমি এটাও বললা? হ্যাঁ, কোরআন থেকে তোমাকে দলিল দিয়ে দিলাম। গাধা যে শব্দ করে এই গাধার আওয়াজ আল্লাহ পছন্দ করে না। অর্থাৎ গাধার মতন যারা ক্যারেক্টার নিয়ে চলে এই ধরনের মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না। গাধার যে চরিত্র নিয়ে চলে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। এরপর বায়েজিদকে প্রশ্ন করে, বায়েজিদ বলো সবচেয়ে উত্তম মাস কোনটা? বায়েজিদ বলে রমজান মাস। এবার বলে বায়েজিদ বলো সবচেয়ে উত্তম দিন কোনটা? বায়েজিদ বলে জুমার দিন। বায়েজিদ বলে বলো সবচেয়ে উত্তম রাত কোনটা? বায়েজিদ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সবে কদরের রাত হলো সবচেয়ে দামি রাত। বায়েজিদকে জিজ্ঞেস করে, বায়েজিদ বলো সবচেয়ে দামি সময় কোনটা? বায়েজিদ বলে সবচেয়ে দামি সময় হলো আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, যেই সময় দোয়া করে বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম আল্লাহর ওলি হইয়া জান্নাতের আম্বরের মাছ পর্যন্ত খাইছে। সুবহানাল্লাহ। এরকম করে প্রশ্ন করে আর উত্তর দেয়। বাবা সব উত্তর দেওয়ার টাইম না, অন্যদিকে যাই তুইব। উত্তর দেওয়ার পরে সব উত্তর দিয়ে ফেলছে। ইতিহাসবিদগণ বলেন উত্তর দেওয়ার পর বায়েজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি তো সব উত্তর দিয়ে ফেলছি, এবার আপনি বলেন আপনি কি করতে চান? পাদ্রী বলে বাবা আমি যত এলেম জীবনে অর্জন করেছি, বিদ্যা বুদ্ধি যত কিছু অর্জন করেছি, সব কিছু থেকে তোমাকে বেছে বেছে প্রশ্ন করছিলাম, তুমি তো সব কিছুর উত্তর দিয়ে ফেলছো, আমার আর কিছু বলার নাই, এবার আমার ঝুলি খালি হয়ে গেছে, আমি স্টপ হয়ে গেছি। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে এতগুলা প্রশ্ন করছেন আমি উত্তর দিয়ে দিছি, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন নি? পাদ্রী কয় বাবা আমি করলাম 63টা, তুমি করবা একটা। আমার একটার মধ্যে 3টা শাখা আছে, আলিফ বা তা ক খ গ, 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। হযরত বায়েজিদ বলে, পাদ্রী বলে রে আমার তোমার প্রশ্ন তোমার জ্ঞানের সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে, তুমি যখন মাহফিলের মধ্যে ঢুকেছো আমার কথার আওয়াজ বন্ধ হয়ে গেছে, আর তোমার প্রশ্নগুলো না জানে কত কঠিন হবে। বায়েজিদ একটু সাধারণ প্রশ্ন করে উত্তরগুলো যেন সহজ হয়। বায়েজিদ বলে সাধারণ প্রশ্নই করব, কঠিন হবে না। সুবহানাল্লাহ না কেন? সাধারণ প্রশ্নই করব। ওয়াজ তো আমি কালকে করলাম, হইলে কালকে যে একটা মোড নিয়ে ঢুকছিলাম, মোডটা তো খেয়াল এসে বৃষ্টিতে। গত বছর কেশবপুরে ওয়াজ করতে এসে এই ঘটনা ঘটছে। এত সুন্দর আয়োজন, ভিতরে একটা ভাব উঠছে। সাইফুল ইসলাম জিহাদি যখন স্টেজে উঠছে, জুবাইর ভাই আমি জমায় দিচ্ছি, আপনি খালি আসেন। কালকে একটা ভাব ধরে আমরা নিয়ে আসছে। মোটর সাইকেলে যখন আসতেছি একটা বাতাস এসে নাকে লাগাই দিচ্ছে। আমি কইছে কাল এই যতবার এই অঞ্চলে ঢুকি এই বৃষ্টি এসে আমার একটা পরীক্ষা নেয় আল্লাহ। দেখেন সাত ফাঁকা, আমি বোকা, ঠিক কিনা কখন? এই ফাঁকা চতুর্পাশ বাতাস আসতেছে। আমি দিনের বেলা বলে গেছিলাম এই কি অবস্থা, মশায় তাচ্ছা মতন কামড়াবে ফেটাবে। হুজুর দেও ডাকতেছে, দেও একটু বরবর কার দেও ডাকতেছে। আমি দেও আবার কারে কয়? আমরা বলি যে মেঘে গর্জন করে, বলবো দেও ডাকতেছে। আমি তো ভয় পেয়ে গেছি, দেও মানে কি আজরাইল কিনা, হ্যাঁ মালাকুল মউত কিনা। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে নামাজের মধ্যে হুজুর সূরা কাউসার দিয়ে কুত্তাও খাটাইতে পারে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়ায় যাইয়া ওই জায়গার স্যাপটাকে নিয়া টান দিয়া ওইটাকে কুত্তা বানায় বলাইছে। তাহলে কুত্তা হইলো আদম আলাইহিস সালামের নাভির মাটি। ওই জন্য আদম আলাইহিস সালাম মানুষের গুণ কুত্তার মধ্যে আছে, আমার ইবলিশের গুণ কুত্তার মধ্যে আছে। এই জন্য কুত্তার এত গুণ, কারণ আদমের নাভির মাটি দিয়ে আল্লাহ কুকুর বানাইছে। সুবহানাল্লাহ না? কত তত্ত্ববহুল ওয়াজ আপনাকে শোনাইতেছে, খেয়াল করছেন নি কারবার? আল্লাহ বলেন এই উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে নেওয়ার জন্য অন্য কোন উম্মতকে আমি কিছু দেই নাই, লাইলাতুল বরাত দেই নাই,
লাইলাতুল কদর দেই নাই, এত দামি গ্রন্থ কোরআন দেই নাই, একমাত্র আমার বন্ধুর উম্মতগুলোকে জান্নাতের সবার আগে নেবার জন্য আমি এত বড় বড় দামি গ্রন্থ কোরআন দিয়েছি, এত দামি দামি রাত দিয়েছি, অনুরূপভাবে পবিত্র মাহে রমজানও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রমজান মাসে খাইলে কোনো গুনাহ নাই, রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যত খাবে কোনো গুনাহ নাই। বলে যখন সাহরির সময় ওঠে, কেউ যদি সাহারি খাওয়ার জন্য যায়, চুলার কাছে রান্না করতে যায়, রহমতের ফেরেশতারা তার জন্য ইফতারির আগ পর্যন্ত নেককারের দোয়া করতে থাকে। আর যেগুলো দিনের বেলা বেহায়ের মতো হাঁটে আর চাটে, বিড়ি খায়, বিড়ি টানে, শয়তানের ঠ্যাং টানে, লাল পর্দার ভিতরে গিয়ে খায়, একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিছো, এটার কাফারা হলো 60টা। একটা রোজা অসুস্থতার কারণে কাজা হয়েছে, কাজা হলো একটা, এর কাফারা এই ছাগলের দলেরা ভালো করে শোনো, যারা রোজা রাখো এদেরকে ছাগল বলেছি, আর যারা ভালো মানুষ এদেরকে বলি নাই, ছাগলের দলই বলা হয়েছে এদেরকে। ইচ্ছা করে যারা রোজা ভাঙ্গে এরা ছাগলের দল। কারণ আল্লাহ নবী বলেন এই এত বড় পুরস্কার তোমার জন্য রেডি হয়ে আছে, কালেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। রোজা বছরে একবার আসে, এই রোজার কারণে, রোজার পুরস্কারের উসিলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। একবার সুবহানাল্লাহ বলে 70 বার নেকি হবে, এক ওয়াক্ত নামাজ বলে 70 রাকাত নামাজ, 70 ওয়াক্ত নামাজের সব। জাইনে শুনে যারা তোমরা রমজান মাসে রোজা রাখো না, যারা শোনার পর যারা তোমরা রোজা ভঙ্গ করো, এরা হইল ওই দল, যেই দল হলো শয়তানের দল, ঠিক না? এই জন্য রমজান মাসে রোজা রাখবেন, কারা কারা হাত তুলেন, তাকবীর দেবো গলা ছেড়ে, নারে তাকবীর, হাত নামান, যে মুখ বন্ধ রাখবেন, আল্লাহর আদালতে তার নামে আমি এখন মামলা দায়ের করব। বলবো আল্লাহ আমি এক রাত ঘুমাই নাই, কষ্ট করে থাকছি, এরা আমার উত্তর দেয় নাই, ঈদের বিচার তুমি করো। তাকবীর দিবেন জোরে, হাত উঁচু করেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, হজ যাকাত যেখানে, মদ গাঁজা যেখানে, আছেন নাকি? দুই একজন কইছে আসি, ফাঁক ফুক দিয়ে কইছে দুই একজন আসি। মদ গাঁজা যেখানে সেখানে আসি না আবার। এই যে খবরদার, হাত কিন্তু উঠাইছেন, লেখে ফলাইছে, এই হাত দেখাইছেন, শাবান মাস চলতেছে, 2 তারিখে রমজান। ভালো করে বলি বাবা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, এজন্য রোজা আমাদের জন্য ফরজ। আর আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। কেমন ঢাল? রোজা রাখার পর দেখবেন আপনার মন মিথ্যা কথা বলতে মনে চাইবে না। আমার দিকে দেখেন, রোজা রাখার পর দেখবেন টিভি দেখতে মনে যাবে না, রোজা রাখার পর সুদ খাইতে মনে যাবে না, রোজা রাখার পর দেখবেন কারোর প্রতি অন্যায় করতে মনে যাবে না। আপনি দেখেন নফল রোজাগুলো রাখে দেখেন, আমি 3টা রোজা রাখছিলাম, শাবান মাসের রোজা যে কয়দিন রাখছি, টাচ মোবাইল একদিনও আমার ধরতে মনে চায় নাই। আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। কিসের ঢাল? গুনাহ থেকে বাঁচানোর ঢাল। বলেন সুবহানাল্লাহ। আর তারাবির নামাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাত, হানাফি মাযহাব মতে 20 রাকাত। যারা 8 রাকাতের সমর্থন করে তারা কোন দলিল দিয়ে করে করুক, ঘাটাঘাটির দরকার নাই। তারা, আমরা খোসাখুসির মধ্যেও নাই। আল্লাহর নবীর এক কোরআন, এক ইসলামের মধ্যে আমরা সমাধানে চাই। 8 রাকাত দিয়ে যদি তারা জান্নাতের দরজা ঢুকতেছে, ঢুকুক। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা শবে কদরকে জাহের করলেন, শবে বরাতকে জাহের করলেন, শবে কদরকে আল্লাহ গোপন রাখলেন কেন? তিরমিজি শরীফের হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী বলছিলেন শবে কদরের সময়টা কখন। ঘটনাটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাই দিছে। হঠাৎ করে আল্লাহ তাআলা আবার ভুলাই দিছে, কারণ আল্লাহ চায় আমার বান্দা বেশি বেশি ইবাদত বন্দেগী করুক। কারণ যখন শবে কদর একদিন দেব, ওই একদিনই বসে মসজিদ গরম করে ফেলায় দেবে, আর খবর থাকবে না। মনে পড়ে গেল ঘটনা চক্রে একটা মজার কথা, এত সুন্দর একটা কথা না বলে পারি, বলবো নাকি? বলবো। এক মসজিদে তাবলিগ জামাত আসছে, বয়ান করতেছে, সেখানের মধ্যে তাফসির করতেছে যে আল্লাহর জন্য 3 দিন না খাইয়া থাকবে, 3 দিন পর আল্লাহ তাআলা তারে 1 বছরের হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ঘটনা চক্রে ওই মাহফিলের পেছনে একটা চোর বসেছিল, ইন্টারন্যাশনাল চোর।
চুরি করতে আসছে, হঠাৎ করে মসজিদের মধ্যে পানি খাইতে আসছে, চুরি করতে গিয়ে গায়ের মধ্যে সরিষার তেল মাখানো, গরু চোর মুরগি চোরের মতো দেখা যায়। ও হঠাৎ করে জানালায় দিয়ে শুনতেছে হুজুরের কথা, ওর মনে লাগছে ব্যথা। ও বলতেছে কথা তো নয় বৃথা, খারাপ হয়ে গেছে আমার মাথা, এখন আমি ভিতরে যে শুনি হুজুর কি বলে। চোর করছে কি অজু করে, ইমাম সাহেব দূর থেকে দেখতেছে এটার অজু করার ঢংটা জানি কিরকম। আমরা কুলি করে পানি ফেলে দেওয়া তো করতেছে, তো এ তো সাধারণ মুসলমান না, ইন্টারন্যাশনাল মুসলমান। তো বলতেছে এই তোরা চিনা চিনা লাগে, কয় না হুজুর আমার আপনি কই দেখেছেন। মসজিদ তো জন্য দৌড় দেয় নেই, যা হুজু করে ভিতরে যা বয়ানে শুন, আজকে বিরিয়ানি খাওয়াবো যা। ওখানে হুজুররা আসছে তাফসির করতেছে, যা বয়ান শুন, মুফাসসির কোরআন আসছে। ও চোরে গিয়ে ভিতরে শুনছে, চোরে কয় আমার পেটে চেঁচেও করতেছে, আমি পানি চুরি করতে বেরোইছি, আমার পেটে ক্ষুধা, আর আমার এখন বসাই দিছে ওয়াজ শুনতে। যা বিরিয়ানি যখন খাওয়াবে কোন সময় না কোন সময় খাওয়ায়, বসে আছে কথা শুনতেছে। আর একটু ডানের দিক থেকে বয়ানুল কোরআনের মধ্যে আল ইজাফাতুল ইয়মিয়া কিতাবের মধ্যে আপনারা ঘটনাটা পাবেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কথা। বামে তাকায় ডানে তাকায় চলে, আর খালি বিরিয়ানির অপেক্ষা আছে কোন সময় খাইতে দেবে, বুঝছেন। ঠিক এমন সময় ওই বয়ানের মধ্যে তাফসীরের মধ্যে একটা কথা বলছে, ভাব যদি যা চাইবা আল্লাহর কাছে চাইবা, তুমি খোদার কাছে চাও তুমি খোদার হয়ে যাও। ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। মনের দিকে তাকাও তুমি খোদার কাছে চাও, জান্নাতের খাজানচি তুমি মাথায় ঢেলে না। বলেন সুবহানাল্লাহ। যদি চাইতে পারো তুমি সঙ্গ দিব আমি, চাওয়ার মতো না চাইলে সবই হবে পাও বান্দা, চাওয়ার মতো চাইতে যদি পাও জান্নাত তুমি আমার কাছ কিনে তুমি নাও। সুবহানাল্লাহ। বলেন তুমি চাইতে পারলে আমি দিতে পারি, তুমি চাওয়ার মতন চাও, সিস্টেমে চাও। দেখেন বাবা, আল্লাহ কখন কারে হেদায়েত দেয় বলা যায় না। হুজুরের মুখ থেকে একটা কথা বের হয়েছে, যে ব্যক্তি 3 দিন আল্লাহর জন্য না খেয়ে থাকবে, এই কথা কারো কাছে প্রকাশ করবে না, এই গোপন কথা একমাত্র নিজের মনের মধ্যে রাখবে। আল্লাহর জন্য আমি না খেয়ে আসি, আল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যু কুওয়াতিল মাতিন, তিনি রিজিকের উত্তম ব্যবস্থাকারী, পরিকল্পনাকারী, তিনি রিজিক নিশ্চয়ই আমাকে দিবেন, রিজিকের সঠিক বন্দোবস্ত তিনি আমাকে করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। অতএব আজকের দিন আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাবো না, এই মনে বিশ্বাস নিয়ে যে বসবে, আল্লাহ তাআলা তার জন্য 1 বছরের নয়, হতে পারে সারা জীবনের হালাল রিজিকের ব্যবস্থা করতে পারে। সুবহানাল্লাহ। এদিকে লোকগুলো বলো না কেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইমান থাকার দরকার আছে। এখন চোর যখন এই কথা শুনছে, চোরে কয় যদি 3 দিন না খাইয়া থাকি, এ কথা কারো কাছে না বলি, 1 বছরের হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। তাহলে আমি চুরি করি কোন দুঃখে, চুরি আজকে থেকে আউট করে দিলাম, চুরি করবো না। চুরি করব না, মুখ দিয়ে আসে না, চুরি করব। নামাজ পড়ে না যারা সবচেয়ে বড় চোর তারা, নামাজ চোর যারা বড় চোর তারা, যেজন নামাজ পড়ে না সে তো চোরেরই নানা। একবার আসুক কবরে তাকে মজা দেখাবো, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক তারে মজা দেখাবো, একবার আসুক তারে মজা দেখাবো। ডান্ডা দিয়া বাইরাইব, হাড্ডি সোজা করিব, ভাঙ্গা ফালাইব তোমার গায়েরই মাজা, ফেরেশতারা ঠেল্লা নিব জাহান্নামে সোজা। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন নামাজ না পড়ার কি শাস্তি, অন্তর দিয়ে নামাজ ধারণ করার কি মজা। এবার চোরে কয় আজ থেকে চুরি করব, চুরি করব না কইতে দুঃখ লাগে, চুরি করব না কইরা বসে রয়েছে, বয়ান শেষ, তাফসীর শেষ। চোর এক কোনায় বসতে, সবাই খাবার দাবার খাইছে, হুজুর চোরটা ডাক দেয় না। খাবার দাবার খাওয়ার পর খাবার শেষ হয়ে গেছে, শর্ট পড়ে গেছে। চোরে কয় হায় হায় খাবার তো নাই, আমি কি খাই। চোরে চিন্তা করতেছে, যাক আমার যখন ভাগ্যে খাবার ওঠে নাই, আমি ওযু করছি, চোরে যে কাপড় ছিল ওই কাপড় পরিধান করে নামাজ পড়ছে 2 রাকাত পরে কোন জায়গার থেকে যেন একটা তসবিহ টোকায় বাইর করছে, তসবিহটা পকেট থেকে বাইর করছে, বাইর করে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, পড়তেছে এরকম করে চোরে সুবহানাল্লাহ পড়তেছে। এই যে পড়তেছে, তার মনের মধ্যে কে দখল করে আছে, কতক্ষণ কে দখল করে আছে? আল্লাহ খালি দেখে আর কয় হায় রে হায়,
পরীক্ষাটায় পাস কর, আমি আল্লাহ তোর জন্য অনেক বড় পুরস্কার রেডি করে রাখছি। ফেরেশতারা কয় কি খোদা পুরস্কার কি দিবে না রে? কয় চুপ কর, এই ক্ষুদা কেমন সহ্য করতে পারে? সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ কইতে কইতে 12 ঘন্টা পার হয়ে গেছে। কয় ঘন্টা? পরীক্ষা হইল 72 ঘন্টা, 72 হর্স। 72 ঘন্টার মধ্যে 12 হর্স পার হয়ে গেছে। সরে কয় ভাই রে ভাই, এমন লাগছে খিদা খিদায় মানে না দিদা। আরে হুজুরের ওয়াজ তো কাজে লাগবে, আমার খিদা কিরা মানবে? কয় দূর দূর দূর, যা আবার করি শুরু। এই তসবিহ নিয়ে ঢুকাইছে পকেটে, ঢুকাই আবার সুন্দর করে রেডি হয়েছে, বাইর হবে চুরি করবে। চুরি করতে যখন বের হয়ে মসজিদের কাছে গেছে, গেটের সামনে গেছে, হঠাৎ করে আল্লাহ তাআলা তার মনের মধ্যে এলহাম করে দিয়ে বলে, বান্দারে 72 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কেবল পার হয়েছে, আরো তো রয়ে গেছে বান্দা, এই তো চলে আসছিস হয়ে গেছে। হঠাৎ মন ঘুরে গেছে, গিয়েও আবার মসজিদের কোনায় গিয়ে বসছে। বৈশা আবার গিয়ে তসবিহ বাইর করে কয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে আর পড়তেছে। ইমাম সাহেব কয় হায় হায়, এতে খাবার দিতে ভুলে গেছি। পরীক্ষাটা কি একটু কঠিন হচ্ছে না? আস্তে আস্তে কঠিন হচ্ছে না নরমাল হচ্ছে? পরীক্ষা আস্তে আস্তে কি কঠিন হয় না নরমাল হয়? এখন যখন সে 24 ঘন্টা পার করে ফেলছে, ইমাম সাহেবকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ তো মসজিদ থেকে বাইরে হয় না। এই কি করি হুজুর কে যাক ইবাদত বন্দেগী করতেছে, এই উসিলে আল্লাহ এই গ্রামের সব মানুষের গুনাহ মাফ করে দিব। তো হুজুর করছে কি, একটা জামা দিছে সুন্দর, কে এটা জামা গায়ে দাও, বসো তোমারে খাবার দিই। কয় না আমি খাবো না। আমি কেন খাবা না? কয় আল্লাহ আমারে খাওয়াবে, আল্লাহ সেই ওয়াদা করেছে। আমি আল্লাহর জন্য উপাসনা করতেছি, ইবাদত করতেছি, আল্লাহর জন্য সাধনা করতেছি। মানুষ খাওয়াইলে সেই খাওয়ার মধ্যে মজা নাই। আমি দেখতে চাই আল্লাহ আমারে কোন দিক থেকে কেমনে খাওয়ায়। ইমান কি আগের চেয়ে বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? ইমাম সাহেব ওরে সর্বনাশ, কয় কিসে? হ্যাঁ এই খাবারের জন্য খাওয়া এখানে ছটফট করে ঢুকছে, এখন খাইতে চায় না। এই বলে চলে গেছে। চোর কাহাই, হুজুর তো খাইতে বলে কিন্তু আমার তো পেটের মধ্যে সয় না। আবার জিকির আজকার শুরু করছে। আর ইমাম সাহেব কয় জীবনে কত আল্লাহর ওলি দেখছি, এর মতন এমন আল্লাহর ওলি আমার জীবনে দেখি না। সুবহানাল্লাহ কয় না? এত আল্লাহর ওলি তুই হইছিস মনে মনে কয়। আবার জিকির করতে 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 নামাজ পড়তে 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 একবার বসে দেখে একবার শুয়ে দেখে আরো 12 ঘন্টা পার হয়েছে। অর্থাৎ দুই চেয়ারম্যান সাহেব পুরস্কার কি নেবে? তো দেওয়া লাগবে, আরো চেয়ারম্যান মানুষ দেওয়া লাগবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মুরব্বী মানুষ। আমি দেখছি চেয়ারম্যান সাহেব এই দীর্ঘ 2.5 ঘন্টা আমার দিকে তাকায় ছিল। বলেন মারহাবা। মানে ওনার কথাগুলো ভালো লেগেছে, তার মানে আপনারা ওয়াজ নিচ্ছেন। 2 নম্বর প্রশ্ন চেয়ারম্যান সাহেব, ভাইজান আপনি কিন্তু আগে দেন নাই। এবার আমার প্রশ্ন একটু খুব মার্কা মারা প্রশ্ন। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হয়েছিল 3 কি আছে যার 4 নাই? উত্তর কি দিয়েছিল? 3 কি আছে যার 4 নাই? উত্তর কি দিয়েছিল? একজন বলতে হবে। বল। লোহ। লোহ কলম করছে। বলেন মারহাবা। এটা অনেক হাই লেভেলের প্রশ্ন, আলেমদের দেওয়া উচিত ছিল। ওর জন্য মারহাবা মারহাবা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিছে। তুমি আরো কয়েকটা পলিশ করো দেখি। আমার ভাই একটা, চেয়ারম্যান সাহেব একটা, এই একটা। আচ্ছা আসেন, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পাদ্রীকে উত্তর দিয়েছিল জান্নাতের চাবিটা কি? ও উত্তর দিচ্ছে আগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কি নাম? সাকিবুল ইসলাম। সাকিবুল ইসলাম উত্তর দিচ্ছে আগে। ওর জন্য মারহাবা বলেন, মারহাবা। খুব সুন্দর কথা আপনার উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, সহজ উত্তর, 4 কি আছে যার 5 নাই? 4 কি আছে? না আমি এটা বলি নাই। কে বলেছে? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আমার ভাই আসমানি কিতাব 4খানা বলেছিলাম, 4 খলিফার কথা আমি বলি নাই। আমার ওই ভাই নিয়েছে, তারপর ও 2 আগায় আছে। এরপর আমি প্রশ্ন করেছিলাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে উত্তম সময় কোনটা? উনি কি জবাব দিয়েছিলেন? এখানে অনেকে একসাথে বলে ফেলেছে। এই প্রশ্নটা ডট, এক কোয়েশ্চেন ডট হয়ে গেল, এটা ক্যান্সেল। হ্যাঁ শুনেছে, তাহলে বোঝা গেল তো আপনারা শুনছেন। আচ্ছা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এত সুন্দর সুন্দর উত্তর আপনারা দিয়ে ফেলতেছেন, আমি খুশি।
এরপর প্রশ্ন দিক থেকে সবার জন্য। বায়জিদকে প্রশ্ন করা হয়েছিল জান্নাতের চাবির যন্ত্রের নাম কি? কি উত্তর দিয়েছিল? ওই বলছে আগে, ওর কথাটা শুনছি। মাশাআল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহু। তুমি আমার নাম্বার নিয়ে রাখবা, এ নিয়ে রাখবা, অনলাইনে তোমার নামে একটা হাদিয়া আমি ঢাকা থেকে পাঠিয়ে দিব, তুমি এটা রিসিভ করবা। আরও কয়েকটা প্রশ্নের উত্তর করি, এরপর যারা যারা উত্তর দিয়েছেন সবার জন্য থাকবো, আপনাদেরগুলো একটু কম দামি থাকবে, একসাথে পাঠিয়ে দেবো, ও সবার কাছে পৌঁছাই দেবেন। আমার নিজস্ব লিখিত কিছু বই কিতাব আছে, প্রেসে নাই বিধায় আমি আনতে পারি নাই। এরপরে আমি আপনাদেরকে আরও কিছু প্রশ্ন করেছিলাম, এর মধ্যে একটা বলেছিলাম রমজানের আমল সম্পর্কে। একে কত? একটা আমল করলে কত? আমাদের সভাপতি সাহেব বলছে, বলেন মারহাবা। সভাপতি সাহেব উত্তর দিচ্ছে যে 170। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তার মানে আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে ধৈর্য দিয়ে শুনছেন, আল্লাহ তাআলা কবুল করুক। এরপরে আরেকটা কথা বলেছিলাম, একটা নতুন প্রসঙ্গে বলেছিলাম। বয়ান তাফসিরের মধ্যে বলেছিল হুজুর চোরকে কয়দিন না খেয়ে থাকলে কয়দিনের হালাল রুজির ব্যবস্থা হবে? ভাই সবাই এতভাবে অ্যাটাচ দিচ্ছে, এটা ডট করে দিব, কারণ হচ্ছে এমনভাবে বলছে ওনার ওয়াজটা খাইছে ভালো, তার মানে আপনারা শুনছেন। 3 দিন না খেয়ে থাকলে 1 বছরের হালাল রুজির ব্যবস্থা করবে। কিন্তু ডট আমি ক্যান্সেল করি, আগে বলবেন। কিন্তু এক বছরের হয়েছে না সারা জীবনের হয়েছে? হ্যাঁ, সারা জীবনের ব্যবস্থা কে করছেন? কে করছেন? আল্লাহ। রাইট, মাশাআল্লাহ, আপনারা ওয়াজগুলো খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, এরপরে আমি আরেকটা কথা বলছিলাম, মা বোনদের সম্পর্কে বলছিলাম। মা বোনরা দায়ুস কখন হয়? বেপরদা চলাফেরা করে, তার পুরুষ অন্যজন দেখে, তার গন্ধ গায়ে আসে, দায়ুস বিনা হিসেবে জাহান্নাম, একে দায়ুস বলা হয়। আমার ওই আঙ্কেল ঠিক করে উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন। তবে সবার নাম দিয়ে দিবেন, আমি ইনশাআল্লাহ সবার জন্য মাহে রমজানের হাদিয়া পাঠাই দিব। আমার সংগঠনের ক্যালেন্ডার আছে, ছোট ছোট বই আছে, এগুলো আমি পাঠাই দিব। যারা ওয়াজ শুনছেন, কারণ ওয়াজ আপনারা কষ্ট করে 2.5 ঘন্টা শুনলেন, আমি বললাম সবাই তো আসলো আর চলে গেল, নিয়ে গেল। হ্যাঁ, কিন্তু খিচুড়ি নাই, কিছু নাই, এত রাত পর্যন্ত বসেছেন, এর একটা পুরস্কার আমাদের ওয়াইজিনদেরকে দেওয়া দরকার আপনাদের জন্য। এরপর আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমি করি, সেটা হলো যে একদম চিকন একটা প্রশ্ন, ইহুদি সম্প্রদায় কোন নবীর কোন ছেলে থেকে আসছে? ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে। সভাপতি সাহেব মারহাবা। বড় ছেলের নাম কি? ইয়াহুদা। কি ছিল? আবার কিন্তু বেহুদা বলেন না, ইয়াহুদা। ইয়াহুদার বাবার নাম? ইয়াকুবের আরেক নাম ইসরাইল। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক। ইসহাকের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে বলেন আমিন। এই যে আজকের বয়ানগুলো নিলেন, এগুলো কাজে লাগবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক কথা বলেছি, অনেক আলোচনা শুনেছেন। আর তুমি নাম্বার দিবা, সবার নাম মনে রাখবা, চেয়ারম্যান সাহেবের নাম্বারও মনে রাখবা। যারা যারা উত্তর বেশি কোট করে রাখছে এদের জন্য আমার জন্য হাদিয়া থাকবে ইনশাআল্লাহ, জিহাদি সাহেবের মাধ্যমে প্রেরণ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। আর সভাপতিদের কোনো কথা বলা থাকলে 1 মিনিটে আপনারা বিদায়ী বক্তব্য নিয়ে নেন, সব চলে যাবে তো। আপনারা সামনে আসেন কষ্ট করে। আজান কিভাবে শোনাব? আমার আজান ইউটিউবে শুনছেন? ওরে না হোক, হুজুরে বলিবে যে ওয়াজের আজান দিছে, ওয়াজ শুনতে আসার আজান দিছে। আরে বাবা রে, শোনানোই লাগবে। 2.5 ঘন্টা ওয়াজ শুনে আপনারা আজানের কথা আগে বলবেন না, তাহলে ওয়াজের মাঝখানে ঢুকাই দিতাম, চিপার মধ্যে ঢুকাই দিতাম। আপনারা খুব চালাক হয়ে বসে রয়েছেন, হুজুর শেষ করবে, সব নিব, তারপরে হুজুরে চাপ দিব আর একটা। আমি তো এমনি মাইঙ্কার চেপে পড়ে রয়েছি। কালকে গিয়ে যশোরে কি উত্তর দেবো বন্ধুর বাড়িতে, মহিলারা ওই যে বিট কপি কয় না, বিট কপি চাষ করে, বিট কপি হুজুরের মাথায় সুরে মারবো নিয়ে আসলে পারে। আসলে অনেক ভালোবাসে ওনারা, আমার মোনাজাতকে খুব পছন্দ করে।
মোনাজাত তো করে হুজুরের অত সুন্দর লাগে না, তুমি তো মোনাজাত করো কোন জায়গা পায় ভালো। আজকে পারবো কিনা তা জানি না, কিন্তু আপনারা আজান শুনে দিলে তো আজানে অনেক টান রে বাবা। কোনটা শুনবেন, মক্কার না মদিনা না কারি উবাইদুল্লাহটা? ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। মারহাবা বলেন, মারহাবা। এই এক আজান দিতে গিয়া আমি 3 ওয়াজের কণ্ঠ নষ্ট করে ফেলছি, কারণ আজান অনেক কষ্ট। ছোটবেলায় জাতীয় পুরস্কার পাইছিলাম আজান দিয়া। ছোটবেলার কণ্ঠ ছিল আরো পাতলা, তখন শিল্পী ছিলাম, আহ্বান শিল্পী গোষ্ঠীতে থাকছি, সন্দীপনে কাজ করছি, লিখক, গীতিকার, সুরকার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. কত গুনাহ করছি মাওলা,
আল্লাহ গোপনে মাফ করে দাও তুমি মাওলা মোদের নিজ গুণে। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাবুদ মাওলা আল্লাহ ইলাহি। কবরের আযাব যদি মানুষ জানিত, ঘরবাড়ি ছাড়িয়া জঙ্গলে চলে যাইত, ঘরবাড়ি ছাড়িয়া জঙ্গলে চলে যাইত। আসছি বড় গুনাহ মাফ আল্লাহ করাইতে, তুমি পারো গুনার বোঝা ছড়াইতে। রব্বুল আলামিন মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা আল্লাহ গো রহমানের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো গভীর রজনীতে তোমার বান্দারা রাতের আরামের ঘুমকে হারাম করে দীর্ঘ রাত পর্যন্ত আমি অদমের জবানে কোরআন এবং হাদিসের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। আয় আল্লাহ, জান্নাতে যদি যাইতে হয় আমি আমার ভাইদেরকে নিয়ে জান্নাতে যাইতে চাই। আয় আল্লাহ, মেহেরবানি করে যত কথাগুলো বলেছি আমলের জরিয়ায় আমাদের সকলের কথা কথাগুলো আমলের নিয়তে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহর সওয়াব তুমি লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া 1,24,000 নবী রাসূল পয়গম্বর সাহাবা একরাম সুহাদা একরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মে মুস্তাহিদিন সলফে সালেহিন পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুব বাংলার জমিনে পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে অন্ধকার গহীন কবরের গর্তে ঘুমায়া আছে সকলের আরওয়াহ পাকে সওয়াবের হাদিয়া টুকুন পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে, আয় আল্লাহ বাংলার আনাচে কানাচে যত ওলি আল্লাহ গাউস কুতুব আব্দাল আছে, হযরত শাহ আলী ইয়ামানী মুজাররদ, শাহজালাল ইয়ামানী মুজাররদি, হযরত শাহ পরান শাহ আলী বগদাদি, হাফিজি হুজুর পেরজি হুজুর খানজাহান আলী সহকারে তাম বাংলার আনাচে কানাচে যে যেখানে অন্ধকার গহীন কবরের গর্তে ঘুমিয়ে আছে সকলের রূহ মুবারকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইন্তেকাল করে অন্ধকার গহীন কবরের গর্তে ঘুমায় আছে, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করিয়া দাও, কবরকে তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নায় পরিণত করিয়া দাও। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জান্নাতের সুখের নিদ্রা তুমি নসিব করিয়া দাও। আয় আল্লাহ এই কষ্ট করে মেহনত করে এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছে, আয় আল্লাহ গতকালকে এরকম দুর্ভোগপূর্ণ আবহাওয়া থেকে তুমি আমাদের উদ্ধার করেছো। আয় আল্লাহ আজকে সারাদিন আকাশ ঘুরুম ঘুরুম করেছে, আমি চিন্তায় পড়েছিলাম আয় আল্লাহ না জানি কি হয়, তোমার পরীক্ষা ছিল আয় আল্লাহ, তারপরেও মাহফিল হইল। আয় আল্লাহ মাহফিল করার ক্ষেত্রে যারা সহযোগিতা করলো আয় আল্লাহ পাত্রা বনিয়া যুব সমাজ সহকারে, আয় আল্লাহ আজকে যারা সভাপতিত্বের দায়িত্ব পালন করছে আসাদুর রহমান গাইন সাহেব, যে সমস্ত ওলামা একরাম আল্লাহ বয়ান করেছে তাফসীর করেছে, আয় আল্লাহ আমার বামে চেয়ারম্যান সাহেব সহকারে সমাজ বরেণ্য দেশ বরেণ্য ব্যক্তিবর্গ আছে, মাদ্রাসার তালিবুল ইলমরা আছে, দাড়ি পাকা মুরব্বীরা আছে, পর্দার ভেতরে আমার মা বোনেরা আছে, আয় আল্লাহ আমার সাথে আমার প্রিয় কলেজের আলেম ভাই মুফাসসিরে কোরআন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মিজানুর রহমান জিহাদি ভাইয়ের সাথে আছে। আয় আল্লাহ এই আমলের উসিলে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ খাস করে এই মাহফিল করাতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে, আয় আল্লাহ প্রত্যেকের জিন্দেগির জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ এই না ফুটবল খেলতে যাইয়া এই মাহফিলের আয়োজন হয়েছে, মাদ্রাসা হয়েছে, আয় আল্লাহ
এই উসিলায় ফুটবল খেলার উসিলা করে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত যারা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করবে, আয় আল্লাহ এই দ্বীনি ইলম শিক্ষার অর্জনের উসিলায় আয় আল্লাহ যারা এই মাদ্রাসা করেছে প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানির প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আয় আল্লাহ নদীর মানুষেরা নাকি সহযোগিতা করেছে, নদীর মানুষ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। নদী তো অনেক সময় ভয়ঙ্কর হয়, নদীর ক্ষতি থেকে তুমি আল্লাহ এই গ্রামের মানুষগুলোকে হেফাজত করো, আবার নদীর উপকার দিয়ে সবাইকে তুমি ধন্য করো রব্বুল আলামিন। দীর্ঘ রাত পর্যন্ত কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে আয় আল্লাহ যে সমস্ত ভাইরা কথাগুলো শুনেছে আয় আল্লাহ প্রত্যেকই কথাগুলোর উপর ঈমানের সাথে আমল করার তুমি তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও। আসমানের বালা আসমানে উঠাইয়া নাও, জমিনের বালা জমিনে তুমি দাবাইয়া দাও, হাওয়ার বালা হাওয়ায় তুমি মিশাইয়া দাও। আয় আল্লাহ স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে জালিম মুক্ত বানাইয়া দাও। আয় আল্লাহ 17টা বছর আয় আল্লাহ দুশ্মনের করাল গ্রাসে আক্রান্ত ছিলাম, উন্মুক্ত পরিসরে আমরা কেউ কথা বলতে পারি নাই। আয় আল্লাহ আজকেও সেই চক্রান্তের দোসররা চক্রান্ত করতেছে। আয় আল্লাহ সমস্ত রকমের চক্রান্ত থেকে তুমি বাংলার তৌহিদি মুসলমানকে হেফাজত করো। আয় আল্লাহ বাংলার জমিনের মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো, আল্লামা মামুনুল হকের মতো আয় আল্লাহ জিন্দা শাহজালাল পয়দা করিয়া দাও। আয় আল্লাহ আল্লামা সাঈদুর রহমাতুল্লাহ আলাইহির কবরের আযাব মাফ করিয়া দাও। আয় আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ কত কষ্ট করে জেল খাটছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আয় আল্লাহ জীবন ভরে কোরআনের খিদমত করে গেছে, তার কথাগুলো শোনার জন্য কত দূরে দূরে চলে যাইতাম। রব্বের আল্লাহ জায়নামাজে বসে কত কেঁদেছি আল্লামা সাঈদীর জন্য। আয় আল্লাহ সাঈদী সাহেবকে মুক্ত করে দাও, কোরআনের পাখিকে মুক্ত করে দাও। আবার মন ভুলে প্রাণ ভুলে তার কথাগুলো শুনতে চাই। আয় আল্লাহ সাঈদী সাহেব যখন কথা বলতো ইমানের রাডারে আগুন লেগে যেত। আয় আল্লাহ শয়তানের দলেরা, ইবলিশের দলেরা, চক্রান্তকারীরা চক্রান্ত করে এত বড় আলেমকে দুনিয়া থেকে বিদায় করছে। আয় আল্লাহ উত্তম শিক্ষা দিতেছো, আরো উত্তম শিক্ষা দাও। আয় আল্লাহ নমরুদকে যেমন ধ্বংস করছে এমনি ধ্বংস করিয়া দাও। আয় আল্লাহ ফেরাউনকে যেভাবে ধ্বংস করছে সেভাবে ধ্বংস করিয়া দাও। আয় আল্লাহ ওদের নাম নিশানা বাংলার জমিন থেকে মুছে দাও। আয় আল্লাহ যখন ছেলের জানাজা পড়তে গিয়ে বলছিল আল্লাহর কসম আল্লাহর কসম সাঈদীর গায়ে এক ফোঁটা মুক্তিযুদ্ধের কাদামাটি লাগে নাই, এরপরও জালিমদের অন্তরে মায়া লাগে নাই। আয় আল্লাহ কলজা ফেটে গেছি। বাবার নামে যখন মিথ্যা অপবাদ দিয়েছিল আল্লাহ আদালতের মধ্যে রফিক বিন সাঈদী সুনিশ্চিত করে মারা গেছে। আয় আল্লাহ কোনো কষ্ট কলিজা ফেটে যায়। আয় আল্লাহ এত বড় বড় আলেমদের সঙ্গে অন্যায় করেছে। আল্লাহ বা মামুনুল হককে কত কষ্ট দিয়েছে, মুফতি আমির হামজাকে কত কষ্ট দিয়েছে। আল্লাহ আয় আল্লাহ এই আলেমদের উসিলায় বাংলার জমিনকে তুমি স্বাধীন করো। আয় আল্লাহ সিরিয়ার মতো স্বাধীন করো। আয় আল্লাহ ফিলিস্তিনের মতো মুক্ত করো। আয় আল্লাহ দাজ্জাল কাজ্জাবদের হাত থেকে বাংলার তৌহিদি মুসলমানের ঈমানকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা অনেক কষ্ট করে ওয়াজ শুনেছি। আয় আল্লাহ যে বাড়িতে রাত্রে অবস্থান করেছি কষ্ট করে রান্না করে খাওয়াইছে। আয় আল্লাহ মা বোনদেরকে মা খাদিজার মতো কবুল আর মঞ্জুর করো, মা ফাতেমার মতো কবুল আর মঞ্জুর করো, বিবি মরিয়মের মতো কবুল আর মঞ্জুর করো, বিবি আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ অত্র এলাকার ইমাম সাহেব আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে তুমি কবুল করো। আয় আল্লাহ মুহাক্কিক একজন আলম, আয় আল্লাহ চমৎপ্রদ একজন আলেম, কওমি আলেয়া ভেদাভেদ নাই, আমরা মুসলমান ভাই ভাই। আয় আল্লাহ হজরতের কথাগুলো বড় চমৎকার ছিল। এই সমাজের প্রত্যেকের ইসলাহের জন্য তুমি একজন হকের দায়ী আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তার দ্বারা সমাজের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ তার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে নামাজি পরেজগার মুত্তাকি তুমি বানায়া দাও। আয় আল্লাহ এই মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে অর্থ দিয়ে যারা সহযোগিতা করছে আয় আল্লাহ প্রত্যেককে এই উসিলে তাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। প্রত্যেকের আয় উন্নতি কামাই রোজগারে বরকত দান করো। সম্মানিত আল্লাহ সভাপতি সাহেবকে
আসাদুল হক গাইন ভাইকে তুমি কবুল করো। এই মাহফিলের জন্য আল্লাহ সারা জীবন নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করো। আমাদের চেয়ারম্যান মহোদয়কে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, কথাগুলো শুনেছে, প্রশ্ন করেছে, জবাব দিয়েছে, মনটা কত পরিষ্কার। আয় আল্লাহ, আমার ডানে বামে যে সমস্ত ভাইয়েরা বসা আছে, আয় আল্লাহ প্রত্যেকের উসিলায় আমাকে মাফ করো। আমার উসিলায় প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সামনে মাহে রমজান আসতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রমজান সামনে চলে আসছে। এই রমজান হায়াতে পাইতেছি, আবার সামনের রমজান পাই কিনা। আয় আল্লাহ, কত মানুষ দেখি চোখের সামনে মারা যায়, চলে যায়, কাফন কাপড় পরে দাফন করে আসে। আয় আল্লাহ, এমন মানুষ আয় আল্লাহ এখানে আছে, গত বছর এখানে ছিল, আজকে এখানে নাই। আবার আজকে এখানে অনেকে আছে, আগামী রমজানে হয়তো এখানে থাকবে না। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে ঈমান আমল পরিপূর্ণ নিয়ে তুমি কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। প্রত্যেককে আমলে সালেহ তুমি দান করো, তওবা নসুহা নসিব করো। রব্বুল আলামিন, তোমার হেদায়েতের উন্মুক্ত কান্ডারি হিসেবে, শাহজালালের উত্তরসূরি হিসেবে, মীর কাসেমের উত্তরসূরি হিসেবে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে তুমি আমাদের কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত নাজাতের উসিলা জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে সন্তানদেরকে তুমি প্রত্যেককে নেককার পরেজগার ইমানদার বানায়া দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাদ্রাসাকে আয় আল্লাহ দারুন নাজাতের মতো কবুল করো। এখান থেকে বড় বড় আলেমগুলোকে বের করো। এই মাদ্রাসার ছাত্ররা যেন দিনের খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করো। মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার তুমি তৌফিক দান করো। স্বামীর ইত্তেবা অনুসরণ করে তুমি চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন, ফজরের নামাজের পর থেকে নিয়ে যত আমল করেছি এর সওয়াব হাজারে কোটি লক্ষ গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুর্তজা শাফিউল মুজনবিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরাম নবীজুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া শাফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা হাকা তাজদার ফখর নবুয়ত সৈয়দুল মখলুকাত বিশ্ব মানবতার মুক্তির দুধ শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা জনাবে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে কবুল আর মঞ্জুর করিয়া সবুজ গম্বুজের ভিতরে ইয়ামানে চাদরে সমস্ত নেক আমলের সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় আজরাইল যখন জান বাহির করার জন্য আসবে, বুকে যখন থাবা মেরে বসবে, ওই সময় আমাদের জবান থেকে তুমি তাওহীদের কালেমা ঈমানের সাথে জারি করে দিও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদা